আমরা সারা জানছি সারায় শুনছিও ও কয়েকদিন আগে আমরা আসামর বড় ধরনের একজন শিল্পী আমরা সারার মায়ার ও আদরের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষের যারে ভালোবাসে দিল দিয়া নাম কিতা সাব্বাস তো আপনারা একিলেছেন জুবিন গার্গ। এই মানুষ যদিও হিন্দু কথা কোয়ার অর্থ আছে বিরাট আমলিত জিনিস পাইবাই, যদিও মানুষটা হিন্দু আমার ভাই হল বুজুর্গ হল মানুষটার কাছে মানবতা আসলো না মানবতা আছিল মানুষটার কাছে মানুষের প্রেম আর ভালোবাসা অত সুন্দর আসলো যেটা কল্পনার বাহিরে। যে মানুষটারে আমরা সারায় জানি সারায় যাচ্ছি সইবার লাগি দেখবার লাগি লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ আমার ভাই হল গুয়াহাটি বিমানবন্দর হাজির হয়েছেন না আমার ভাই হল বুঝুন কারণ কিটা মানুষটা বালা ওটার লাগি হিয়ার আম জুবিন দে পুরানোর জুবিন কইনা সারা মাসে মুসলমানেও কান্দিছেন, হিন্দু মাসেও কান্দিতরা, খ্রিস্টানেও কান্দিতরা, বৌদ্ধও কান্দিতরা, কাছারি কুকি যত ধর্ম অবলম্বী মানুষ সারা মানুষে এক বাক্য জুবিনের ন্যায় লাগে হইয়া কান্দিতরা না। আর মানুষটা বালা, আখলাক বালা, চরিত্র বালা, মানুষের প্রতি দরদ আর প্রেম আর মহব্বত এক সমান হিন্দু মুসলমান কোন বেদ বিচার জুবিন গার্গের কাছে ছিল না। এক সমান মহব্বত আর মায়া আসলো। এক মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দার 7 লাখ টাকা দিয়েছে নোয়াগাঁও, একজন ইমাম সাহেবের 40,000 টাকা, আর একটা মাদ্রাসার মধ্যে কত হাজার টাকা। এতিম মিসকিন গরিব ফুকারা এখানে বেমারি আজারি খেরোর বিয়াসা দিও না, খেরোর বেমার বিভিন্ন ধরনের বলা মুসিবত আপদ বিপদ মাসের ফলার হুরুতার সাহায্য পাগল সব জাতি ধর্ম নির্বিশেষে সকল ধরনের মানুষের জুবিন গার্গে সাহায্য করছে। সকল ধরনের মানুষের জুবিন গার্গে সাহায্য করছে। আমার ভাই সকল যে কাম করতাম আসছিল আমরা ও কাম করিয়া গেছে জুবিন গার্গে। যেমন এমন ভাবে আল্লাহর বান্দায় সদকা করছে, মানুষের দিছে দুনিয়ায় থাকতে সময় জুবিন গার্গে এত টাকা পয়সা মানুষের দিছে কেউ জানতো আমি আমরা পঞ্চায়েত মরার বাদে বাহির হয়েছে ইয়া আল্লাহ এর সদকা দেবা হেরে আল্লাহ হস্তে ওবায় সাহায্য হবায় সাহায্য ওবায় সাহায্য। এটা তো আসলে মুসলমানের কাম, যেটা এক হাতে দিলে আর এক হাতে বুঝতো না। ওলা জুবিন গার্গে দিয়া গেছে, এক হাতে দিছে বেচারা আর এক হাতে জানছে না। মরার বাদেই যারা পাইছে এরাই প্রকাশ করছে। ও পরিমাণ সহযোগিতা আল্লাহর বন্দাটা মানুষের করিয়া গেছে। ইতনাই খালি ইতনাই নয়, সাহায্য সহায়তা নাই না, ভালোবাসা প্রেম আর মহব্বত দিয়া দেখাই দিয়া গেছে আল্লাহর বন্দায়। আমার ভাই হল আমার বুজুর্গ হল কোয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আমার এই কথা ও কারণে হইয়ার আর ও কারণে হইতাম সেই আর ও কারণে যে মানুষের জীবন মানুষের যৌবনের প্রতি মানুষের লক্ষ্য রাখতো। তাহলে কবি হয় এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা সুন্দর যৌবন বানাও যে যৌবন আপনি আমি মারা যাইতাম আর দুনিয়ার মাসে খান দিয়া জমিন গুড়াইতো ওলা যৌবন। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল তাহলে কি বিচারায় জুবিন গার্গে একটা কথা আজকে দেখছি, একটা কথা বিচারায় কইছে, আমার কথাটা বড় পছন্দ হয়েছে। কইছে যে মানুষ তো কোনটা শিখা যায় না তারে সার ডাকিও না। যে মানুষের কাছ থেকে কিচ্ছু শেখা যায় না, শেখার মতো কোনটা নাই, শিক্ষণীয় কোনো বস্তু নাই। উচ্চ শিক্ষিত হইতে পারে কিন্তু শিক্ষণীয় নাই, বেত্তমিজ বেয়াদব শিখবার তার কাছে কিন্তু না কিচ্ছু নাই। মানুষের অপপথে চলায়, পথ কষ্ট মানুষের বরবাদ করে ধ্বংস করে মানুষের জুলুম অত্যাচার করে। জুবিন গার্গে হইয়া গেছে এমন শিক্ষিত হইলেও তারা সার ডাকিও না যার কাছে শিকার মতো কিছু নাই। কথাটা বড় কারেক্ট, বড় শুদ্ধ, বড় সুন্দর আমার কাছে লাগছে। এটা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা বড় চিন্তা বিকির করে চলার দরকার। আজকে সমাজ নজওয়ান যারা আছো ফেসবুক ইউটিউব চালাও, যেটা খালি উঠছে আর চালাইও না, যেটা খালি সেখানে শেয়ার করিও না, সেটা লেখিও না।
বিপদী বা খুশে বুঝে চলাফেরা করিও, হাঁটাফেরা করিও, উঠা বসা করিও, আর খুব চিন্তা করে করিয়া জমিনের মধ্যে চলিও। বর্তমানে আসামের পরিস্থিতি ভালো নাই, আমরা দেশের পরিস্থিতির লগে মিলাই চলা লাগবো, দেশের প্রতি আমরা মায়া প্রেম আর ভালোবাসা থাকা লাগবো। আল্লাহ তবারকাল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা সকলরে দিনের দায়ী হিসেবে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই ধরনের বাতনও শেষ। এখন আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ি লাগবে, এক সুরে সারায় পড়িও ফায়দা হইব। আল্লাহ গুনাহখানায় মাফ করো, আর যত বহায় সহায় মাত আছে যাতে আমরা সারারে আল্লাহ হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো এটা মাই ফিতনা, ফসাদ, দরবার, খাজিয়া, কষ্ট, এজা, এটা আমরা খাইয়া বইয়া ইতিহাস চাইলে আমরা এটা সব ঠিক আছে। আমরা পূর্বপুরুষ মায়ের খাইয়া গেছেন, দুঃখ পাইয়া গেছেন, ফাঁসি তুটিয়া গেছেন, দুঃখ পাইয়া কষ্ট পাইয়া গেছেন। আল্লাহ রসুলেও করছেন, নবী রসুল আম্বিয়া সব পেগাম্বর হলে সাহাবায়ে কেরাম হলে করছেন না। কথা লাগে এটার মধ্যে আমরা আঙ্গাজ আছে, ধৈর্য আছে। ধৈর্য শক্তি রাখার দরকার, আঙ্গাজ করার দরকার, সবর করার দরকার। সবর করলে আল্লাহ খবর লই। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে বড় কষ্ট চলে, খানি নাই, খুব খেয়াল করবা। ও যেটা সমস্যা আমরা কাছে আইছে, উচ্ছেদ মানুষের খানি নাই, ফানি নাই, হায় রে হায় কষ্ট। কাজ নাই, কারবার নাই, ব্যবসা বাণিজ্য সারা বন্ধ, মুসলমানের অস্তিত্ব নাই হরিলা। ওলা মক্কার জমিনে একবার কহত সৃষ্টি হয়েছে, খানি নাই, পানি নাই, 6 মাস ধরে দুর্ভিক্ষ চলের, বিরাট পেরেশানি চলের, খানি পানি নাই, সাহাবায়ে কেরামল উপবাস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধা নবীজি আর সহ্য করতে পারেন না রে ভাই। আল্লাহর হাবিবের পেটের মধ্যে 3টা পাথর বান্দা, সোনার নবীজি পেটের ক্ষুধার যন্ত্রণায় জমিন আর বইতে পারেন না। সাহাবায়ে কেরাম হল পেটের ক্ষুধার যন্ত্রণায় হায় হতাশ। একটা পেরেশানি আরম্ভ হয়েছে মদিনার মক্কার জমিনে। খুব খেয়াল করিও কথাটা। আল্লাহর নবী ফরমান, আমি আমার খাদিম, আমার সঙ্গে রইতা হযরতে আনাস, আল্লাহর নবীর গোলাম, আল্লাহর নবীর খাদিম আসলো হযরতে আনাস। ছোটবেলা তার মায় নবীর খেদমত ওখানে পাঠাইছেন। বাবা আনাস রে, তুমি নবীজির খেদমত খান করিও, নবীজির লগে তাকিয়ে যাও। হযরতে আনাস আমার নবীর সঙ্গে উঠা বসা, আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা, আল্লাহ রসুলের কথাবার্তার মধ্যে তখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী যে ফরমান, বাবা আনাস আর পেটের ক্ষুধা সহ্য হয় না রে বাবা, বাবারে আর পেটের ক্ষুধা সহ্য হয় না, আর জমিনে উঠে দিতাম পাই না। বাইরে একদিন হয়ে গেল উপাস, মদিনায় খানি নাই, মক্কা খানি নাই, পানীয় নাই, দুর্ভিক্ষ চলের। আমার ভাই আনাস আমার সঙ্গে তুমি চলো, আমরা 2 জন খানির কোন ব্যবস্থায় যাই। হযরতে আনাস ফরমান, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাইবা কই? আল্লাহর নবী যে ফরমান, আমার মেয়ে ফাতিমার দরবার চলো। ফাতিমা তো নবীজির বড় মায়ার বুড়ি নানি কইছে। নবীজির কয়জন বুড়ি? 4 জন। রুকিয়া, জয়নব, উম্মে কুলসুমা আর হযরতে ফাতিমা, 4 জন বুড়ি। নবীজির বড় আদরর, বড় কলিজার টুকরা, নয়নের মণি। নবীজি স্থান 4 বুড়িন্তর ভিতরে ফাতিমারে সবকনে বেশি ভালোবাইতা। আল্লাহর নবী যে ফরমায়, এই পৃথিবীর জমিন আমার ফাতিমারে যে ভালো পায়, আমি নবীজিরে ভালো পাইল।
আর আমার ফাতিমারে যে কষ্ট দিল, আমি নবীরে সে কষ্ট দিল। কথা লাগে সোনার নবী যে ফরমান, আমার ফাতিমা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার বড় আদরের মেয়ে হযরতে ফাতিমা আমার ভাই হল বুজুর্গ হল, বড় জ্ঞানী গুণী আর বড় পর্দাশীল, বড় উচ্চ শিক্ষিত বেটি আসলাম। নবীজি ফরমাইছিল ফাতিমার দরবারও। হযরতে আনাস রাদিয়া নবী যাইলা ফাতিমার দরবার আয়া ডাক দিলা, ফাতিমা মা গো দরজা খুলো চাই। ফাতিমায় দুলুম করে দরজা খুললা। আল্লাহর হাবিব সালাম দিয়া ফাতিমা কই, আব্বা জান, আব্বারে জীবনে তো তুমি আমার বাড়ি খালি হাতে আও না রে বাবা, আজকে তোমার হাত খান খালি। বাবা হাতের মধ্যে কোনো সামান দেখা যায় না। আল্লাহর নবী ফরমান, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার গরু হানাও, তসলার মধ্যে হান্ডির মধ্যে খানি যদি কোনো ব্যবস্থা থাকে রে মা, আমি রাহমাতাল লিল আলামিন তোমার বাবা বুকা হালতে তোমার দরজার মধ্যে আইছি। মা গো, যদি কোনো খানি থাকে আমি বাবারে তুলা খাওয়াও, খানি থাকেতে আমারে তুলা খাওয়াও, তুলা খানির ব্যবস্থা করি আমারে দেও। ইয়া আল্লাহ। হযরতে ফাতিমা কইতা, আব্বা জান, আমার ঘরে পানি নাই আর পানিও নাই, আমিও আজকে 3 দিন তনে বুকা ইয়া রাসূলুল্লাহ। কয়দিন তনে বুকা? 3 দিন তনে। ফাতিমা কইতা, আমার ঘরেও নাই, আমিও বুকা। আপনার জামাই হযরতে আলী পেট তলে দিয়া বিছনার মধ্যে শুয়ে আছেন। বাবারে আমি বুকা, তোমার নাতি ভাই 2টা হাসান আর হুসাইন, 2টা বাচ্চা না খাইয়া খান্দিতে খান্দিতে বেটর কোদায় রুমের মধ্যে ভরিয়া ঘুমাইতেরা। বাবারে আমি খানি খার পানি খইতে নদীতে আমার ঘরেও নাই। আল্লাহ নবী যে ফরমান, ফাতিমা আমার খানিও তো নাই রে মা, মা গো আমার দিকে চাও। সৈয়া যখন সোনার নবীর পেটের মধ্যে 3টা ভাতর বান্দা হো, সুবহানাল্লাহ। লগে লগে ফাতিমা হয় না, আব্বা গো, যদিও তুমি আমার বাড়ি আইছো, তুমি রহমতের নবী, নবী গো, আপনি তো আল্লাহর বন্ধু, না খাইয়া তাকায় পারো। আপনারা রে আল্লাহ খানি খাওয়া, জিবরাইলের মারফতে খানি দে গো নবী, নবী গো, আপনারা তাকায় পারো, আপনারা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী। আপনি আপনার মেয়ে ফাতিমা আমি না খাইয়া থাকতাম পারিনি, যদিও আমি পারি নবী মেয়ে হিসাবে আপনার আদরের দুলাল, আপনার নাতি ভাই 2টা হযরতে হাসান আর হুসাইন, এগুনটা ছোট ছোট বাচ্চায় আব্বা গো এরা না খাইয়া থাকতে পারেনি। ওই হযরতে ফাতিমা কান্না আরম্ভ করে দিছেন। নবীজি ফরমান, ফাতিমা মা মা তুমি কান্দিও না, শোনো দেখি আমি নি কোনো ব্যবস্থা করতাম পারি। হযরতে ফাতিমা কইলেন, আব্বা জান, ব্যবস্থা পরে করো, আগে করো, এটা আপনার ব্যাপার। আপনার মুখর তুতু মোবারক, যেটা লালা মোবারক, সামান্য আঙ্গুল দিয়া নিয়ে আমার হাসন হাসন টুটোর মধ্যে লাগাইয়া দিয়া যাও। আপনার মুখর তুতু, আপনার মুখর লালার বরকতে আমার 2টা নাতির পেট ভরে যাইব, সুবহানাল্লাহ। উচ্চরি মাস বুঝতে পারেনি আপনারা এটা? আচ্ছা, খুব খেয়াল করে ঘটনাটাও আমি শেষ করলি, আমার দোয়া করলি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, লগে 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 আল্লাহ নবী দিয়ে ফরমান, না রে ফাতিমা না, ফাতিমা ও মা ফাতিমা, আমার হাসান হোসেন তুমি চালাইও না, ঘুম তো নে আরে হার ভবাইও না, জাগাইও না। যদি এরা জাগিয়া উঠে আমি নানা ভাইয়ের গলার ধরব, আমার কাছে খানি নাই পানি নাই, আমার নাতি ভাই 2টারে বুকা তৈয়া আমি রাহমাতাল লিল আলামিন বাড়াইয়া যাইতাম, আমার সংশয় ধরতো নাই। এরা জাগাইও না, দেখি আমি নবীজি কোনো ব্যবস্থা করতাম পারি। হোক সুবহানাল্লাহ।
ওটা লাগে নাতি নসরে খানি খাবাইও সুন্নত, নাতি নসরে মায়া করিও, নাতি নসরে উড়ো খবর মধ্যে লইও, নাতি নসরে আদর সম্মান করিও। আল্লাহ রসুলে ফরমায় নাতি নসর লগে নবীজি খেলাধুলাও করছেন, আদর যত্ন করছেন, মায়া মহব্বত করছেন, খানি পানিরও ব্যবস্থা নবীজি করছেন। ও নবীজি বাড়িয়া গেছেন, হাসন হাসনের তোমার ব্যবস্থা নিয়ে করতে পারো এখন মন করিয়া বাড়িয়া আল্লাহর নবী যে সময় রওনা দিলা, আমার ভাই হল আমার বুজুর্গ হল মদিনা তনে উহুদ পাহাড় বহু দূর যারা হাজিয়া হল গেছেরা হইতে পারবাই। আল্লাহ রসুল হজরতে আনাস লইয়া চলিয়া গেলা উহুদ পাহাড়ের জমিন, গিয়া উহুদ পাহাড়ের কিনারায় কিনারায় সোনার নবীজি যাইরা গিয়া দেখেন এক জায়গার মধ্যে একটা খাজুরের বিশাল একটা বড় বাগান, বহুত বড় খাজুরের এক বাগান। আর এই বাগানও খাজুরুল্লাহ দরিয়া আইছে ফাঁকিয়া আইছে। আর ও বাগানও একজন বৃদ্ধ মানুষ, অত বয়স নাই, অত বুড়াও নাই, অত জোয়ানও না, আদা বসি একটা মানুষে ও বাগানও খাজুরের গুড়িয়ে গুড়িয়ে পানি উঠে উঠে বালতি দিয়া খাজুরের গুড়িয়ে 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 দেয়। হুক্কা সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল বালা একটা খাম করে বিছালায় ফসলের গাছের গুড়িয়ে গুড়িয়ে পানি দেয়। আল্লাহর নবী তোমার সময় ধৈর্য ধরে সাইয়া জিগাইলা, ও বেটারে হইলা, এই বেটাকে তো জিগাই চাই, এই বেটাটা হিন্দু না মুসলমান তো জিগাই। নবীজি হইলা, বা তোমার নাম কিতা? বলে আমার নাম ওটা। হিন্দু না মুসলমান? হইল না আমি হিন্দু, খ্রিস্টান মানুষ, ইহুদি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রসুলে ফরমাইলা, তুমি বাগানের মালিক কে? বাগানের মালিক আমি। নবীজি ফরমাইলা, বাগানের মালিক যদি তুমি, সেই বাগানো পানি যে দেয় তোমার নিজের হাতে মালিক হইয়া খামলা আগে রাখিলে এটাই খামলা আগে দিল নে, তুই মালিক বেটা, তুমি আরাম পাইলাই নে, খামলা আগে দুইটা পয়সা গরিব তোমার কাছে পাইল নে, তার ফরিয়াল চালাইল নে, বালা কথা, তুমি এখন খামলা দিলাই তাই। আর এই সময় তোর অধিক আর পেরেশানি তুমি যে খোরটা বুঝলাম না, বুঝায় না। এহুদিয়ে নবীজিরে চিনে না, না চিনিয়া বুড়া বেটা খামলা খরচ দিতাম, আমার কাছে টাকা পয়সা নাই, বড় অভাব চলে, খানি নাই পানি নাই, দুর্ভিক্ষ চলে, আর খামলা খরচ দেবার মতো আমার কাছে কোনো ধরনের সাহায্য নাই। যদিও আছে সামান্য, বাগর জগর খামলা হওয়া যায় না, এর ঘর থেকে নিজের হাতে দেই। আল্লাহর নবী ফরমাইলা, বাগানের মালিক আমি, বুড়া বেটারে তুমি বাগানের খামর রাখবাইনি। সুবহানাল্লাহ। আমি বুড়া বেটারে তুমি রাখবাইনি। বাগানের মালিক হইল ইহুদি, কয় বুড়া বেটা তুমি পারতাই নাই, এই বছর তুমি কুয়াতনে পানি উঠাইয়া বাগানও দিতে পারতাই নাই, কারণ তোমার শরীরের মধ্যে শক্তি হওয়া নাই, কারণ তোমার বয়স হয়ে গেছে। আল্লাহর নবী যে ফরমায়, বাগানের মালিক আমার কুয়াতনে পানি উঠাইয়া অভ্যাস আছি, আমি দরু ফারিয়া অভ্যাস আছি, আমি মাঠে কাম করিয়া অভ্যাস আছে, খাজুর ফারিয়া অভ্যাস আছি, আমি ব্যবসা বাণিজ্য করিয়া অভ্যাস আছি, রান্না বাড়ার কামও আমার অভ্যাস আছে, আমি একেবারে গড় দেয় পুরা তরে নিয়া, কাপড় ধোয়া তরে নিয়া সারা কাম করা আমি, আমার ট্রেনিং আছে, আমি সব করতাম পারি, তুমি আমার খামলা রাখিলাও। বিচারা কইল, বাগানের মালিক বেটায় কইল, পারবাইনি বুড়া বেটা, দেখো বালা করে খেয়াল জ্ঞাল করিয়া। নবীজির তো চিনে না হে আসলে, কইল জিও, নবীজি হইলে জিও ফার্ম, ও কইলতে লাগো, দিলাইল নবীজিরে খাম। আল্লাহর নবীজি ফরমাইন, আমি হযরতে আনাস রে কইলাম, আনাস তুমি আমার চাদর অনলাইন গুছাইয়া লইয়া জায়গার মধ্যে বউ। ও যে খাদিম আনাস সাহাবী, তাই নবীজি কাপড় অনলাইন দিছেন, নবীজি তাই এখন ওলা গুছাইয়া লইয়া এক জায়গাত বইছেন। আল্লাহ রসুলে কইলা, দেওসাই রে বা কাম। ও বেটাই দিল বড় এক বালতি আর রশি লাগাইল বালতি, আর নীল কুয়া, ও কুয়ার তনে পানি উঠাইয়া দিত। নবীজে গাছর গুড়িয়ে গুড়িয়ে, খাজুরের গাছের গুড়িয়ে গুড়িয়ে, নবীজে হইল, অবা যে কোনো কাজ কাম ফুড়াইয়া করা বালা, যে কোনো কাজ কাম
ফুলাইয়া করা বালা, তুমি আমার লগে ফুলাইলাও, আমার কত দিবাই, তুমি আমি বালতি দি পানি উঠে এটা দিলে। এহুদি হয় বুড়া বেটা, তোমার খামর বাপ দেখি আমি দিমু, খোয়া লাগতো নাই, ফুসাইয়া দিমু, তুমি পারবাই কি না? আগে তুমি খামো লাগো, তারপরে আমি দেখমু রে ভাই। আল্লাহ রসুলে কইলা আমার টকিও না, বলে না আমি টকতাম না, তোমার খাম দেখি আমি তোমারে দিমু তো নেও। আল্লাহর নবী যে ফরমাইলা আনস নাতি ভাই দুইটা তো বুকারি আনস, আমার কলেজার টুকরা আমার ফাতিমা ও বুকা, আমার দামান বেটা ও বুকা, আনস রে, খাম না হলে তো চলতো না, খালি হই ভাইমু। কথা লাগি বাবারে তুমি জায়গার মধ্যে বসে পানি তুলি, আল্লাহ রসুল রাতর মধ্যে দিল, এহুদিয়ে বালতি আর রসে হইল তুলো। সোনার নবী যে বালতিটা বানাইলা কোয়াত, এক বালতি পানি উঠাইছেন অসুবিধা নাই, 2 বালতি অসুবিধা নাই, 3 বালতি অসুবিধা নাই, 4 5 বালতি পানি উঠাইয়া আল্লাহ রসুল জায়গার মধ্যে বই গেছেন, নবীজির শরীরে কাঁপা আরম্ভ করছে। এহুদি গর্দনে বাইর হইল, বাইরে হয় বুড়া বেটা, আমি যে কইছি বাবা আপনি পারতায় নাই, 5 বালতি পানি উঠাইয়া পেরেশান হয়ে গেলায়। বাবারে তুমি পারতায় নাই, আগেও কইলাম, খেলে লাগলায় বাবা তুমি পানি উঠাইতি, খেলে লাগলায়, তোমার তো মূলেও কইছি বাবা তুমি পারতায় নাই, কিটা লাগি লাগছ? আল্লাহ নবী যে ফরমায়, ও ভাই ইহুদি, আমার পানি তুলিয়া অভ্যাস আছে রে বাবা, আমি পারি, কিন্তু আসল বিষয়টা তো তুমি জানো না। ইহুদি হয় বিষয় কিটা? বলে আজকে আমার 1 দিন 2 দিন করিয়া 5 দিন চলে, আমার পেটের মধ্যে পানি নাই, আমার পেটের মধ্যে পানি নাই, দানা নাই। বাবারে আমি ওলা পুকারে বাবা, শরীরের মধ্যে খা ফুটে গেছে, আর শরীরে আর আঙ্গায় না, কথা লাগে আমার বুকে চোখ আন্দায় হয়ে লেছে, আমি খাম পারি, খাম তো নে আমারে তুমি সরানি লাগতো না, খাম আমি জানি। আল্লাহ রসুলে হর ধরনের খাম পারত, সুবহানাল্লাহ বলতো। ওটা লাগি তো নবীজি কইছেন যে নিজ হাতে কর্ম করে খায়, ও মানুষটা নবীজি কইতরা আল্লাহর বন্ধু, হুকা সুবহানাল্লাহ। ও কারণে নবীজি কইন ইয়া তোর দাম বেশি, ওয়া তোর দাম নাই, যে আদে মানুষের কাছে খায় নবীজি কইন কেন দাম নাই, ওয়া তোর দাম বেশ। কথা লাগে নবীজি কইন ইয়া তোর দাম করতে, মুসলমানের হওয়া তুমি কর্ম করো, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি নাকরি করো, দিন হাজিরা করো, গাড়ি চালাও, দোকানপাট দেও, মুসলমান জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য লাগাও। কারণ আল্লাহর নবী যে ফরমায় ব্যবসা করো। আদম আলাইহিস সালাম কৃষক আসলা, কৃষি কাম করতা, সারাই জানি। ইদ্রিস আলাইহিস সালাম আমার ভাই কাপড়ের ব্যবসায়ী করতা, আমার ভাই দাউদ আলাইহিস সালাম খামার আসলা, আমার ভাই মুসা নবী আলাইহিস সালাম ছাগলের ব্যবসা করতা, ঈসা নবী আলাইহিস সালাম ব্যবসা করতা, আমরা নবীজিও ছাগলের ব্যবসা করতা। ওটা লাগি আল্লাহর নবীজি ফরমায় তুমি তাই ব্যবসা করো আর তিজারত করো, আর নিজ হাতে কর্ম করে খাও, নিজেও খাও, আরেকজনকে খাওয়াও, নিজ হাতে যে কর্ম করবা নবীজি ফরমায় এই আল্লাহর বন্ধু। ওটা লাগিয়ে আমার ভাই কুরআন ওয়াইছে, আল্লাহ রাতে ফরমাইতরা ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আল্লাহ কোরআনে কইছেন নামাজ পড়িয়া আর তুমি দান করো বইও না, সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া তুমি দেন গরব হইও না, নামাজ পড়িয়া তুমি দেন আড্ডা দিও না, নামাজ পড়ি তুমি দেন হুতিও না, নামাজ পড়িয়া তুমি দেন আলসুমি করিয়া রাজাইলে পড়িয়া তুমি দেন আরাম করিও না। কুজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনও যাও, জমিনও যাও, জমিনও যাও। আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল আছে, ওটা ডুন্ডিয়া টুকিয়া ওটার মধ্যে যা লাগো, তুমি জমিনের মধ্যে লাগো, ব্যবসা বাণিজ্য কাজ খামারও লাগিয়া আল্লাহর নিয়ামত আর ফজল তোকে যা বিশ্রাইয়া নিয়া বাল বাচ্চা লিয়া খাও, খাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখানে কুরআন আল্লাহ বলছেন নামাজ পড়িয়া আর ঘুমাইয়া না, সুবহানাল্লাহ। হযরত ওমর জবানায় একগুলো মানুষ উমরে দেখেন মসজিদে বসা, আমার ভাই হল বুজুর্গ হল একেবারে পরিষ্কার কথা, উমরে জোরের সময় দেখে মারছই না, আসরের সময় মারছই না,
মাগরিব মারছই না, এশা তো মারছই না, 12 দিন ফজরের সময় হয় তোমরা মসজিদ কিতা করো রইল? হয় না আমরা আল্লাহ আল্লাহ করি, তোমরা খাও খান থাকি। হয় না আমরা আল্লাহ আল্লাহ দেখে 11 মাসে খাবাই। উমরের মতো সাহাবি দেখো, কত রাগালা বেটা, আছেন না মিশা? কত গরমের সাহাবি উমর, ইয়া আল্লাহ, স্কুল ভবনাত উমর রইলে যে আমরা খোদলা খানো কোনটা যে ফেলাই ঠিক নাই। হ্যাঁ, কত গরম সাহাবি আমার ভাই হল, বুজুর্গ হল, যে সাহাবি সম্পর্কে আল্লাহ রসুলের কতটা কইছেন, যাও কি বাজুরা যাইয়ার না। তো উমরে কইছেন তোমরা আল্লাহ আল্লাহ করার, তোমরা আল্লাহ আল্লাহ দেখিয়া আনিয়া খাবাইনি মানুষের বলে জিও জিও। উমরে কইছেন এটা ইসলাম না। ইসলাম হইল গিয়া নিজে কর্ম হতায়, নিজেও খাইতায়, আনরেও খাবাইতায়। তোমরা আল্লাহ আল্লাহ করো, 11 মাসে খাবাই, তো তোমরা আইন আল্লাহ তোমরা কোনো ভরসা নাই, 11 মাসের তোমরা ভরসা। আজকে জোর বাদে জোর তো সময় যদি তোমরা যাইয়া মসজিদে দেখি যে গল্লার বাড়ি ফুটির চামড়া রাখতাম না। ও সুবহানাল্লাহ, বাড়াইয়া যাও। ইসলামের মধ্যে বন্ডামি আছে নি ভাই? হ্যাঁ, একজন সাহাবী হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী জমিলা কিতা হইছে? ওই নবী গো আপনি নিষেধ করিয়া দেখবা, যদি আছে আপনার কাছে, আমি জীবনে বিয়া করতাম না। নবীজি হইলা বিয়া না করি কিতা করতা? এখন খালি আল্লাহ 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 করিয়া আল্লাহ দিদার পাইতাম। আমি আল্লাহর লগে আশিক হয়ে যাইতাম, আল্লাহর ভালোবাসায় আল্লাহর লগে আমি পাগল হয়ে যাইতাম। আল্লাহ রসুলে ফরমান বিয়া করলে হওয়া যায় না? বলে না গো নবী, বাচ্চা হইব, বিবিরে খাওয়ানি লাগবো, বাচ্চার ধরে শিক্ষা দেওয়া লাগবো, বাচ্চার ধরে পড়ানি লাগবো, বাচ্চার ধরে মেহনত করা লাগবো, যার কারণে আল্লাহর কাম করা সম্ভব হইত নাই। হইব কবি যাইব। আল্লাহ নবীজি ফরমায় আমি নবীজি, তবে তুমি আল্লাহ আল্লাহরে বালা বেশি চিননি, বেশি বুঝনি বলে না। আল্লাহ নবীজি ফরমাইন আমি নবীজি 11 খান বিয়া করছি। সুবহানাল্লাহ। আমি নবীজির বাচ্চা নো আছেন, নাতি নশা আছেন, বিবি আছেন, হরি আছেন, আমি নবীজির হালাহালিও আছেন। এর বাদে আমি নবীজি বিয়া শাদী করিয়া আল্লাহ আল্লাহ করিয়ার, ব্যবসা বাণিজ্য করিয়ার, হালাহালিও চাই, হরিও চাই, আমার বাচ্চাইও চাই। 11 জন বিবি হোক আমি নবীজি আদায় করি। নবীজি কইলা এটার নাম শরীয়ত, বিয়া করতে হবে। আরে ওখানে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি নিষিদ্ধ করে যান নবী, আমারে আপনি বিয়ার কথা তো কই যাও কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে হলে একটা আইনা দেখবা যাতে করি আমি 12টা মাস রোজা রাখতাম পারি। খুব আল্লাহ আল্লাহ। নবীজি কইলা এটার নাম ইসলাম না, এটার নামও ইসলাম না। আমি নবীজি যেটা করি ওটা তুমি তাই করো, আমি নবীজি যেটা করি ওটা যদি তুমি তাই করো, ওটার নাম ইসলাম হইব। আর ওটা যদি তুমি তাই করো, আল্লাহর ভাবা হইব, আল্লাহর ভালোবাসা হইব, আল্লাহর লগে সম্পর্ক হইব। আমি যেটা নবীজি করি ওটা তুমি তাই করো, নবীজি এটা করি না, নিষেধ দেই, এইটার তোলে তুমি তাই রুকাওটো, এইটার তোলে তুমি তাই সরিয়া থাকো। তখন তোমার তান আল্লাহ ভাব হইব, রসুল ভাব হইব, রসুলের আল্লাহর ভালোবাসা তোমার তান দিলের মধ্যে আইব, দিমাগের মধ্যে আইব। সুবহানাল্লাহ। তো যাক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি মাতো আসলাম। কোন মাতো আসলাম? বলছে তার মানে বইটা সাব্বাস, আপনার মনে আছে। ওয়াজ কিছু মনে রাখা লাগে, বুদ্ধাও খালি শুনলেও হয়নি। আজকে ওয়াজে আর তাও দেন না আমার ঠান্ডা পানি, কোনো মানুষের ওয়াইজ ঠান্ডা পানি দেয়নি, খুঁজিটায় পানি খারিয়ালিয়া মধ্যে লাগান কেক বা হলিবা মিডিয়াইটায় এনে পানি খুঁজে এবারে দেখছো নাকি তা করে। তো ঠান্ডা পানি দিলা, ও ওয়াজও ঠান্ডা, আল্লাহ আগুন গরম ওয়াজ চলে আমার। ও পানিও ঠান্ডা আর ওয়াজও ঠান্ডা, ও ঠান্ডা আপনারাও ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা তোমরা শুনি যাও, বাচ্চা যাও আর মাতিও না। জাগান মান খানাই আমার রাধাই নাকি তা কই মানুষ। হ্যাঁ, তো ওই সময় আল্লাহর নবী যে ফরমায় আমার বাইরে আমি পানি তুলিয়া অভ্যাস আছে, 5 বালতি পানি তুলিয়া নবীজি বইছেন হেউজি গর্জনে বারে হয় বুড়া বেটা, আমি যে কইলাম আপনি ফারতায় নাই, আপনি কেনে লাগলাই, আমার সর্বনাশ করলাই। আল্লাহর নবী যে ফরমায় না, আমারে তুমি গালি গালা দিও না, বেজার হইও না, আমি জানি বটে কিন্তু খানি নাই, পেটর কোথায় আমি ক্লান্ত হয়ে গেছি গিয়া, জমিনে টেরিতাম পারি আর না, আমি দম লইয়া লইয়া পানি তুলবো বাবা, অসুবিধা হইতো না। কারণ নবীজির ভাষার ব্যবহার তো এত সুন্দর, সুন্দর নাকি হয়ে যায়, আকলাক চরিত্র এটাও তো সুন্দর। আল্লাহ রসুল
হ্যাঁ, ওটা লাগি তো ভাষাও মজা লাগে নবীজির। ই বেটা শুনিয়া কয় ভাষা বুড়া বেটার আবার ঠিক আছে, বড় মজার ভাষা। আল্লাহ নবী যে ফরমাইলা বাইরি ফেটর কুদা এহুদি হয় বুড়া বেটা দমনাও দেখি কুত্তা না হতাম বাড়ি গেছে করো। ফার্স্টটা বড় বড় খাজুর আনছে, গাছ থাকনা লম্বা লম্বা খাজুর রস পড়ে। আনিয়া কয় নবী, আনিয়া কয় অবা মুরব্বী বেটা ও নেও 5টা খাজুর দিলাম, খাইয়া তুমি পানি তোলো। আল্লাহ রসুলে 5টা খাজুর ভাইয়া নবীজি বড় খুশি হইলা। আল্লাহ রসুলের দিল বড় ফুর্তি হইল। নবীজি ফরমাই না আনস তুমি খাও 2.5টা আর আমি খাই 2.5টা, এক সমান করিয়া। নবীজির সাহাবী আনস রে খাবাইলা 2.5টা, আল্লাহর নবীজি খাইছেন 2.5টা রে ভাই। দুজনের সমান করে খাইয়া নবীজি কইলা তুমি বউ আমি পানি তুলি। আবার নবীজি উঠাইছেন পানি 1 বালতি, আগে 5 বালতি, এখন 6 নম্বর বালতি, 7 নম্বর বালতি, 8 নম্বর, 9 নম্বর বালতি নবীজি উঠাই দিয়েছেন পানি। কমপ্লিট উঠে গেছে, গাছের গুড়িয়ে গুড়িয়ে দিলাইছেন, কোনো অসুবিধা নাই। যেমনে 10 নম্বর বালতির মধ্যে নবীজি টান মারছেন, আমার ভাই হল আমার বুজুর্গ হল টানর লগে রসি ইচ্ছা। আগে তো এহুদে তুলের পানির বাড়ি খাইতে খাইতে রিঙ্গ লাগতে লাগতে ফাঁকতর কষা খাইতে খাইতে রসি কিছু দুর্বল হইবেন না, না দুর্বল হয়ে গেছে। যেমনে 10 নম্বর বালতি নবীজি টান মারছেন, আমার ভাই দুম হরিয়া রসি ছিড়িয়া বালতিটা কুয়ার মোড়ে হরি গেছে রে ভাই। আল্লাহর নবী কইলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো বিপদ হইলে ও দোয়াটা পড়িতে না। এহুদি আরবি জানে, দৌড়মারি বারে যখন বিপদ ঘটাই গেছে, বুড়া বেটা কিতা ঘটনা করে দিছে বলো বাড়িয়া ইয়া হয় বুড়া বেটা বিষয়ে কিতা কিতা লাগি তুমি ইন্না লিল্লাহি পড়িলাই। আল্লাহ রসুলে ফরমাই নবাই মালিক বাগানের মাজন বেড়ে শুনো, এই তোমার বালতিটা রসি ছিড়িয়া কুয়ার মোড়ো পড়ে গেছে রে ভাই, ওটা লাগিয়ে আমি পড়িলাম। লগে লগে হুটি হয় বুড়া, আমিও কইলাম তুমি পারতাই নাই, জোর জবস্তি লাগলাই আমার কাছ থেকে তুমি বালতি নিয়ে পানি উঠাইতে। না করলাম রে বুড়া বেটা, তুমি পারতাই নাই, এখানে তুমি লাগলাই তো বটে, 5টা খাজুরও খাইলাই, 9 বালতি পানি উঠাইলাই, 10টা বালতি হিম্মত হইল না বালতি ছিঁড়ে রসি ছিঁড়িয়ে বালতিটা ফালাইলাই। এগুলা আমার বালতি না দিলে বুড়া যাইতে দিতাম না। মারাত্মক ফেস ধরছে, বালতি না দিলে যাইতে দিত না। যে কুয়ার মোড়ে বালতি পড়ে গেছে ওগুলো দিতে পারবা পৌঁছে খানতেই খানো গেছে। এটা 2 3 কুয়া 30 নীল কুয়া, ওটা খানতেই হইতা আর খানো গেছে পানি বালতি। নবীজি হইলে বাবা আমার বেজ্জত করিস না রে বা, আমার কোনো দোষ নাই, রসি ইচ্ছা নরম হয়ে গেছে রে বাবা, হাত করে খাইতে খাইতে ডাক্কা। আর পানি কত বড় বালতি, যেমনে তুলটান মারছি রসি সিঁড়িয়া পড়ছে, আমার আত্মাকে রসি খুলিয়া পড়ছে না, সিঁড়িয়া পড়ছে, যার কারণে আমার তো দোষ নাই। রসিরে দোষ হইব, রসি সিঁড়িয়া পড়ছে, আমার দোষ কিতা? এহুদিও হয় না, আমি খাইল তুললাম এর আগের দিন, 1 সপ্তাহ তো তুলি রসি ছিঁড়ে না, তোমার কাছে দ্বিতীয় রসি ছিঁড়ি গেল, 9 বালতি উঠে যা 10 বালতি তুমি রসি ছিঁড়ি ফেলাই দিলে, এটা একটা ব্যবহার একটা মাত হইতে পারে। তুমি বালতি দিয়া দেবা লাগো বেটা, শিখতাম না, লাগাইছে না নাই। নবীজি হইলা না রে বা, আমার কোনো দোষ নাই রে বা, তো রসির দোষ। এহুদিও হয় না, নবীজির হয় তোমার দোষ। নবীজি হয় রসি, এ হয় বুড়া বেটা তোমার দোষ। বলা 1 কথা 2 কথা করতে 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 আত্মা এহুদি মানুষ তো আত্মাও বেটা রাগ উঠে গেছে এহুদির। নবীজির চিনতে পারে না, ভাবছে মনে হয় গাওয়ালি কোনো বুড়া মানুষ। হয় রে বুড়া বেটা তুমি দিতাই না নিরসির বালতি। আল্লাহ রসুল এখন বালতি পড়ে গেছে, আমি কইতনে দিব রে ভাই। 1 কথায় 2 কথায় এহুদিটার মেজাজ আপনার গরম হয়ে গেছে। জানি না আমার ভাই হল বুজুর্গ হল এহুদিয়ে তার বেয়াদবির চরম সীমায় গিয়ে পৌঁছিয়া সোনার নবীজির নুরানি চেহারার মধ্যে হাত লাগাই দিছে। নাউজুবিল্লাহ, মা বুঝাইছে নি? নবীজির থাবড় মারি দিছে। আচ্ছা, নবীরে মাননেওয়ালা পৃথিবীর জমিনে কেউ আসেনি? নবীজিরে তাবড় মারি দিছে। যেমনি আল্লাহর হাবিবে তাবড় মারল, সোনার নবীজির আঘাত বই গেছেন।
জাগাত বইয়া আল্লাহ রাসূল ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজির আখলাক বুধরায় নবী যখন গুসা উঠলে আউযু বিল্লাহ পড়িও, সুবহানাল্লাহ পা। এতে যদি গুসা মিটে না, দাঁড়ানো থাকলে বইও, নবীজি হইন। বোয়ার পরে মিটে না, নবীজি হইন হুতি রইও। হুতার পরেও রাগ মিটে না, নবীজি হইন খরট ঘুরাইও। খরট ঘুরাইও মিটে না, নবীজি হইন শীত হইও। হো সুবহানাল্লাহ। এর অর্থ হইল আল্লাহ রসুলে ফরমায় রাগ করা হারাম, রাগ করলে তুমি মেন মঞ্জিল পর্যন্ত পৌঁছিতে পারতায় না, মদিনার আধা বর্তনে ঘুরিয়া বাড়ি যাওয়া লাগবো। মুসলমান রাগে মানুষের সীমাত নিতে পারে না, পারেনি? নবী যখন রাগ করিও না, আল্লাহর নবী যে ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাগাত নবীজি বই গেছেন, দারে দারে নবী চকুর পানি পড়ে। হযরতে আনস নবীজির সঙ্গী, নবীজির খাদিম, নজওয়ান ছেলে। হযরতে আনস কই নবী গো, ও নবীজি আপনি তো বই গেছো, নবী আমার খলিঞ্জায় মানে না। আল্লাহ রসুলে ফরমাইন কিতা হতায় রে আনস? ও সময় লগে লগে আনসে ফরমাইন নবী গো, যতদিন ধরে আপনার সঙ্গে আমি আছি, ও নবী জীবনে তোমার চেহারা, তোমার শরীর মোবারক একটা মাছি বইতে যাচ্ছি না, একটা মশা বইতে যাচ্ছি না গো নবী, একটা দুলা বালি পড়তে যাচ্ছি না গো নবী। নবী গো আমি আপনার সঙ্গে থাকি, যখন আপনি জমিন আটিয়া যাও, সূর্য আপনার তাওয়া দেয় না, রোদ দেয় না, মেঘের একটা ছায়া আপনার ডাকিয়া ডাকিয়া গরমিয়া যায়। ও গো নবী, এই ইহুদির বাচ্চাটা আপনার তাপড়ে মারলো, নবী গো আমি আর সহ্য করতাম পারি না, কেবলমাত্র আপনার অপেক্ষায় আছি, আপনি খালি অর্ডার খান্তা দিতায়। আল্লাহর নবী আমার অর্ডার খান্তা আপনি দেও, আমি ইহুদির বাচ্চাটার জীবনে রাখতাম না। আল্লাহর নবী যে ফরমান আনসরি বাবারে, বদলা লইলে মিঠা ফল পাওয়া যায় না, বদলা লইলে রে বাবা বিনাশ হয়ে যাইবাই। ও বাবা বদলা লওয়ার দরকার নাই, সবর করিলাও, ধৈর্য রাখিলাও, আল্লাহ ভালো খবর নিব। ও আনস আমি দোয়া করলাম, এই তাপর যে আমারে মারলো, ইকনাইন্তর বদৌলতে, ইকনাইন্তর জরিয়ায় আল্লাহ এই ইহুদিটারে একদিন কলিমা নসিব করব। সুবহানাল্লাহ। ও দোয়া করিচ্ছেন নবীজি। হযরতে আনস হন না গো নবী আমি মানতাম পারি না, আমার তো রাগ আর টামাইতাম পারি না। নবীজি হইল আনস এর লাগি তো আল্লাহ তোমার নবী বানাইয়া না বানাইয়া আমার নবী বানাইছে, কারণ আমি নবীজি বুঝ ভাইয়া আর কোন সময় কোন কাজ করা লাগবে। আনস রে তুমি রাগ করিও না বাবা, তুমি মারি ফিরে যাইও না, বসো। হযরতে আনস বই রইছে, আল্লাহ রাসূল আছে দাঁড়াইয়া হয় আনস চলে যাই গিয়া। ও সময় ইহুদি ডাকিয়া আয়া হয় নবী, ও বাবুরা বেটা যাইতে পারতায় না বলে, কেনে বলে বালতি দেওয়া লাগবো। নবী যখন তোর যদি বালতি আমি দিতাম পারতাম, তুই যে আমার চটকা দিসলে আমারে মাসলে, আমি কি মায়ের মানিয়া নিতাম, তোর গাইলো মানিয়া নিলাম, তোর মায়েরও মানিয়া নিলাম। বালতি না দেবার কারণে না দিতাম পারতাম না মন করিয়া আমি তো সব মানিয়া নিলাম। এর বাদেও যদি তুই বালতি চাও, আমি বালতি কইতনে দিমুরে ভাই। এহুদি হয় যা বুড়া যা যা, হাসরের ময়দান আমি বালতি দাবি বসাইমু। নবীজি হইল তো মারলে ভাইলেন, এর বাদেও শান্তি পাইলেন না রে বা। আচ্ছা আমি তবে যাইতাম তো মা তৈল গিয়ে, আমি যে 9 বালতি পানি তুললাম, তোর তো নীল কুয়াতো না, তো বড় বালতি 10 নম্বরই বালতি দিয়া ও 5টা খাজুর দিলে আর না। এহুদি হয় আর কিতা দিতাম। নবীজি এখন তুমি হইলে আমার ফুসাইয়া দিবাই, আমি খোয়া লাগতো না, আমার খাম দেখিয়া দিবাই। বলে তোমার খাম হইল 9 বালতি পানি তুললাই, 10 বালতি আমার বালতি ছিড়িয়া ভালাইলাই, ওটা লাগিয়া দেওয়া যাইত না। নবীজি এখন না দিলে তো আমার করার কোনটা নাই। তবে মনে রাইকো 9 বালতি পানি 5টা খাজুর দিয়াও সল হয় না, ইনসাফ তোমার কাছে হইল না। এহুদি বড় দৌড় মারি যায়, জ্ঞান আরো গাছ পাকনা 40টা খাজুর, কয়টা? 40টা আনছে আরো। আগে দিছে নবীজিরে 5টা,
এখন দিছে 40টা, কয়টা হইল 45, 5 নং 45 হইল। তোমার 9 বালতি 45টা খাজুর দিলাম, যাও দাবি ছাড়িও। আর দেওয়া যাইতো না, কাম করা করে ফলে তো দিলাম মানে আরো। নবীজি 45টা, আগে তো 5টা খাইলেই চল, আর 40টা লইয়া নবীজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ও 40টা লইয়া খুশি হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ। খুব মজার ঘটনা হলো, কেউ মা তো শেষ করলেই মুখ খুব মজার মাঝে তোলা মা তাইছে হুইটা কিলা মুসলমান হয়েছে এখন আপনারা কিলা কোয়া। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জোরে হোক আছে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আচ্ছা, এখন নবীজি 45টা 5টা শেষ, আর 40টা খাজুর লিয়া নবীজি খুশি হইয়া কইলা চলো বাড়ি যাই গিয়া, আর এই 40টা খাজুর আমার নাতির 40 দিনের খাওয়ার। এই 40টা খাজুর আমার নাতি ভাই দুইটারে আমি দিমু, এমন ফু দিয়া এমন লালা দিয়া বরকত দিয়া দিমু, এক একটা খাজুর আমার নাতি ভাই হলো 40 দিনের খাবার। একটা একদিন খাইলে 40টা 40 দিন যাইব। সুবহানাল্লাহ। নবীজি বরকত হইব, নবীজি ফু দি দিবা। আসিয়া খাজুর গুনলে নবী যাইত্রা এহুদিও যে কুয়ার ভারো অন্তরে নবীজিরে গাই যায়, আর নবীজির মা বাপ তুলিয়া 14 শ্রী তুলিয়া গালাগালি করে, আর হয় দারে বুড়া যা যা, আমার বালতি বালাইয়া গেলে বালতি দিলে না রে বুড়া, এই বালতির স্বামী হাসরের ময়দানে ধর্মরে বুড়া যা হইয়া নবীজিরে গালাগালি করে, আঙ্গুল গুড়া করে। হযরতে আনাস হইলা ইয়া রাসূলুল্লাহ, আপনারে মারলো, আপনারে গালাগালি করলো, খাজুরও কম দিল, বেইজ্জত করলো, এর বাদেও আপনি আমার অর্ডার দেওয়া গুলো দরবার লাগিয়া খালি সবর করতাম ইয়া রাসূলুল্লাহ, আমার আর কলিজা বরদাস্ত করে না। এখন আপনারা গালাগালি করে, নবী আবার চলো নবী ঘুরিয়া যাই, এই ইহুদিটার বংশ রাখতাম না, আবার যাই। আল্লাহর নবী ফরমাইলা ইহুদিয়ানস, বাবারে তুমি গুসারা করিও না, আমি নবীজি যেমন দেখি আর বাবারে তুমি গান দেখায় না, বুঝরায় না। আর যখন নবীজি চলো যাই করিয়া ও আল্লাহ রসুল হইলা তো চলো যাই চাই ও আইসেন আবার কুয়ার বড় আদা ভক্তরে ঘুরিয়া আইয়া নবীজি ফরমাইতরা কিতারে হুদি আমার অতটা করলে এর বাদেও গালাগালি খরচ, বাদবালা বখস, আঙ্গুল ঘুরে ঘুরে আমার সর্দারি খরচ, কিতা লাগে ইগনাই খরচ। এহুদি কয় বুলা বেটা, আমার বালতি যে বলে নতুন বালতি, আর বালতি তুমি না দিয়ে দাঁড়ায়, যার কারণে আমার মনের মধ্যে দুঃখ, আমি বালতি না হওয়া পর্যন্ত যত সময় চৌকে যাবো তোমার অত সময় গালি মুখ নাউজুবিল্লাহ। নবীজি ফরমাইন ইহুদি তোর বালতিটার তো পাগল, তোর বালতির লোকানি তোর তো মায়া হয়, মায়া হইব নানি। আল্লাহ রাসূল ফরমাইন ইহুদি আয় বালতিটা লইয়া যা। সুবহানাল্লাহ। নবীজি গেছেন কুয়ার ভারো, কুয়ার ভারো গিয়ে আল্লাহর নবীজি কুয়ার মুরজি ছিয়া কুয়ার পানির ডাক দিয়া কুয়ার পানি, আমি নবীজি না হইলে কুয়া তুমি হইতে নাই, পানি আমি নবী না হইলে তুমি পানির জন্ম হইত না। ওটা লাগে কুয়ার পানি মনে রাখিও, আমার হাত রসি সিড়িয়া এই ইহুদির বালতিটা তোমার মনে গেছে। কুয়ার পানি তুমি যদি বালা মন করো আল্লাহর হুকমে তোমার মূর্তনে বালতিটা আমার হাত তুলিয়া দাও। সুবহানাল্লাহ। যেমনে নবীজি হইছেন দুধ জেলা উঠলিয়া পড়ে, বেটিনতে দুধ বইয়া তুইয়া যান গিয়া, বাদ জেলা উঠলিয়া পড়ে, ওলা কুয়ার পানি মূর্তনে উতলানি আরম্ভ হয়েছে। ও সুবহানাল্লাহ। কারণ ডাক তো দিচ্ছেন বিশ্ব নবী,
হ্যাঁ, ও নবীজি যেমনে ডাক দিছেন আর কুয়ার পানি ওলা বক বকাইয়া উতরায়, ও ওলা উতরায়, তে কুয়ার মুড়ো থেকে যখন পানি ওলা উতলিয়া উপরে দিয়ে উঠে, বালতি চলে থাকবো নি? বালতিও তো উঠে লামে, বালতিও তো উঠে লামে। এহুদি খেলা লাগি গেছে, সুবহানাল্লাহ, হুব্বা খেলা লাগি গেছে গিয়া। নবীজি চাই হয়েছেন, নবীজি হইন আনস চাই থাকিও বালতি কুয়ার উপরে উঠবো, সুবহানাল্লাহ। নবীজি ফরমায় নাও, এক পর্যায়ে আমার ভাই চাইতে না চাইতে কুয়ার গলায় গলায় পানি হয়েছে, বালতি গলায় গলায় আইছে। আল্লাহ রসুলে তাবড়া মারি বালতি দরিয়া পানি, হুদি রে ও বালতির পাগল নে তোর বালতি। এখন তো হুদি বালতি খাইছে, খাইছে নাকি? ফাইয়া এখন বালতি ছাড়িয়া, কুয়া ছাড়িয়া, বাগান ছাড়িয়া এহুদিয়া খালি নবীর ভাই চায়, সুবহানাল্লাহ, খালি চায়। কইবু কিতারে মানুষ না কোনো জিন্নাত? ই সে মানুষের কুয়ার উপরে নীল পানি, বালতি টানিয়া তুলতে 3 মিনিট সময় যায়, আর মানুষটা ডাক দিতে দেরি হয়েছে, পানি পানিয়ে আনিয়া বালতি হাতে তো দেরি করছে না। এ কোন মানুষ? এখন এহুদিটা বেম তেলা লাগেছে, বুঝছেন? ফুসে কাম করে না। নবীর ভাই চায়, ফাও ভাই চায়, খালি চায় কি রে? এখন তো এহুদিও কইল, বাবা মুরব্বী, এখন আগে বুড়া বেটা, এখন কইল চাচাজি ছিলেন না তো নবী করিয়া, চাচাজি খারাপ পাইও না, এখন নামটা তোরা জানতাম চাইয়া। আল্লাহর নবী যে ফরমাইন, আমার নাম আর পরিচয় পাইতে হইলে মদিনায় আইও, সুবহানাল্লাহ। এহুদিও নবীর ভাই চায় আর হয়, চাচা আপনার তোলা পরিচয় হয় আমি চিনতাম চাই, পাইতে চাই। নবী যে ফরমাইন, আমার পরিচয় যদি পাইতে চাও বাবারে তুমি মদিনায় আইও, পরিচয় তোমার ইহুদ পাহাড়ের জমিনে দিবার দরকার নাই, মদিনায় আইও। ও এহুদি একটা থাপাখালি লেগেছে গিয়া, থাপাখালি লাগিয়া বালতি সালটি খাজুর বাজুর সারা কুয়ার দ্বারা ফলাইয়া এক ধরে বাড়িত গেছে এহুদি। বাড়িত গিয়া তার বিবি, তার যে বেটি, এই বেটিটাও মদিনার তো নেই বিয়া করছে। তার কথা হইলে আমি আমার গিয়া বউরে জিগাই, তাই চিনতে পারে আমার শ্বশুর বাড়িও তো মদিনা, এর থেকে আমার বউয়ে হয়তো এই মানুষটা চিনতে পারে, আমি যদিও না চিনি। গিয়া তার বেটিরে ও যে ডাক দেওয়া হয় বিবি, বেবি হয় বিষয় কিনা বড় পাগল হইয়া বার হয়েছে, হাও মাও করিয়া বলে, বিবি গো মারাত্মক একটা বড় আমি ভুল করিয়া ফেলাইছি। কিতা ভুল? বলে আমি চিনি না, আমার বাগানের মধ্যে একটা কামলা দিছিলাম, কুয়ার তো পানি তুলিয়া খাজুরের গুড়ায় দিবার লাগি, বন্ধু আল্লাহর বন্দাটায় তুলিল 9 বালতি পানি, 10 বালতি দানো বালতিটা ছুড়িয়া ফেলাইল। আমি না জানিয়া না বুঝিয়া বড় গালাগালি করলাম, মারামারি করছি। এক পর্যায়ে বুড়া বেটারে গেলে আর গিয়া গেছি আমি আবার গালাগালি ঘুরিয়ায় আইয়া কুয়ার পানির ডাক দিতে দেরি, বন্ধ মানুষটা ডাক দিতে দেরি হইলে আমি দেখলাম পানিয়ে বালতি এত দিতে দেরি হচ্ছে না, সুবহানাল্লাহ। আমি মানুষটা চিনতাম পারি না রে বোন, তোমার বাড়িও তো মদিনায়, তোমার বাপর বাড়িও মদিনায়, এই মানুষটা তুমি চিনো কিনা? বেটিয়ে জবাব দিয়া হয়, স্বামী আমার এই মানুষটারে চিনি না, চিনি পরের কথা, আগে তুমি মানুষটার বিবরণ খোঁসাই কিলা কিলা মানুষটা। এহুদিয়ে হয়, বিবি মাথা চুল টুকরা টুকরা চুল, অর্থাৎ বাঙ্গা চুল, আসলে আমি কোনো মানুষ চুল বাঙ্গা, নবীজির চুলগুলা বাঙ্গা আছিল। হয় গো বিবি, আগর দিয়ে ওটা দাঁত বড় চেষ্টা দাঁতর মাঝে দিয়ে একটা ফাঁকা আছে বড় হের, চোখগুলা বড় বড়, আল্লাহ রসুলের মুখটা গোল আকার, আর এত সুন্দর চেহারা গো বিবি, একবার চাইয়া থাকলে বারবার চাইতে জানে হয়। মানুষটা যে সময় আমার লগে মাতি লড়ে বিবি, আমি দেখতে পাইলাম যে এই দাঁতর এই ফাঁকা বায় যেমন নূর ছিটকিয়া জমিনে পড়ে, সুবহানাল্লাহ। কত সুন্দর মানুষটারে বই, লগে লগে বেটিয়ে বুঝিয়া ফেলাইছে, স্বামী কি বেয়াদবি করছো মানুষটার লগে,
হয় বিবি গো এক পর্যায়ে আমি মানুষটারে গার মধ্যে হাত লাগাইয়া তারপরে তাও মারিয়া ফেলাইছি। বেটি হয় স্বামী গো জীবন বেকার করিয়া ফেলাইছ স্বামী রে, আমি মানুষটারে চিনিয়া ফেলাইলাম। এই মানুষজন কয়েকদিন আগে মক্কায় জমিন ধরে আইসেন আমার মদিনায়। এই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এই আখির পয়গম্বর, তুমি চিল্লায় না নবীর হাত নবীর শরীরের গা মোবারক সামনে হাত লাগাইলাই। ইহুদি আর বাঁচতে নাই রে ইহুদি, ও ইহুদি দৌড়া মদিনা দৌড়া, যে হাত দিয়ে মাছ নবীর কাছে মাছ রক্ষা, নতবার বাঁচার কোন রাস্তা নাই, তাড়াতাড়ি আল্লাহর গজবে মরতে রে ইহুদি। ইহুদি হয় বিবি খানা ভাইতাম এখন এই নবীরে, বলে ফাতিমার ঘরে গেলে ভাইবে দৌড়া, আমিও বোরকা পিন্দিয়া তুই আগুয়ে দৌড়া। ইহুদি হয় ও বিবি আমি যাইমু বটে, কিন্তু যে হাত খান দিয়া নবীজিরে মাসলাম, এই হাত ইকান নবীর সামনে নিয়ে কেমনে আবার দেখাইতাম, যার কারণে আদিকার আর দেখানি যাইত না, এসে ধরে না আমারে তুলাপদার দাহান দেও সাই দাদি সে বেটিয়ে বাইরে ডাইনাত দিয়া নবীরে মাসলো, বাওয়াত দিয়া দর্শে ডাইনাতর মধ্যে কু মারিয়া এহুদিয়ে তার আদিকান খাটিয়া জমিন ইট্টা বাড়ি ফেলাইছে রে ভাই। ফলাইয়া কইলে এহুদিয়ে হয় ও হাত যাও, যে আর তোমার দ্বারা আমি নবীরে না জানিয়া মানলাম, না বুঝিয়া মানলাম, না চিনিয়া মানলাম, এমন হাত আর নবীর সামনে রেবা যাইত নাই। বিবিয়ে ডাক দিয়া হয় স্বামী হাতর কিতা দোষ, তুমি যদি না মারতায় হাতে কি মারে, তুমি আগে মারছো নিয়ত করছো হাত তুলছো, এর বাদে তো হাত উঠিছে, হাতের তো কোনো দোষ নাই। তখন বিবি হয় তুমি হাত কেন কাটিলাই, এহুদি হয় বিবি যদি হাতর দোষ থাকে না তাহলে খাটা তখন লইয়া নবীর কাছে যাই। বেটি হয় দৌড়া বাবাতে দোষে খাটা তখানো, আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া আল্লাহর বান্দা মদিনা মুখে দৌড়ায়। ফাতিমার দরজার সামনে গিয়া ডাক দে, ডাক দিয়া কয় ফাতিমা ঘরের মধ্যে কোন পুরুষ আসেননি, খবর আইল নবীর দামান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তো আল্লাহর নবীর সাহাবী, ইবাই নবীজির দামান নবী যখন জিন্নুরাইন দুইটা নবীর মেয়েদের সাথে বসলা। ও উসমান গনির একদিন নবীজি ফরমাইলা, উসমান বাবা তুমি জানো নি? উসমান এখন নবী গো জানি। ও নবীজি গরিব তো ধনী মানুষের 500 বছর আগে জন্নত যাইব, সুবহানাল্লাহ। উসমান এখন নবী গো আমিও তো মদিনা মক্কার জমিন ধনী, আমিও কিতা গরিবর 500 বছর পরে জন্নত যাইনি। এবার নবীর দামান জিন্নুরাইন, এবার নবীর দামান উসমান, যার জন্নতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে থাকতে আইছে। নবীজি বলেন উসমান তুমি জন্নতি, ও সুবহানাল্লাহ। উসমানে প্রশ্ন করে বলেন নবী গো আমিও 500 বছর পরে জন্নত যাইবনি, গরিবর গরিব তো আগে যাইব, আমি তো ধনী, ওই হিসাবে আমিও যাইবনি। আল্লাহ রাসূলে ফরমাইল উসমান এই যে সংবিধান যেটা এটা আমি নবীজি বানাইছি না, আল্লাহ দেওয়া সংবিধান বাবা, এই সংবিধান আল্লাহ দিছেন, গরিবর 500 বছর বাদে তুমি উসমানের জন্নত যাইবা, সুবহানাল্লাহ। বুঝলেন মাটিকান তো উসামা নবীজি ই বলে না হইয়া উসমানের 3টা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করছেন উসমান তোমার একটা প্রশ্ন করবো, জবাব দিতে ভারতে তুমি বুঝে দিবা। উসমান ওইটা পৌঁছাই নবীজি জিগাইলা উসমান আজকে সকালে নাস্তা কিতা দি ভাত খাইছো, কিতা খাইছো? জিগাইছো নবীজি আজকে কিতা দি খাইছো? উসমানে হয় নবী গো সকালে বেলা উঠে আমি বাসি ভাত, এর বাদে সামান্য করে 8টা-9টার সময় আমি জলপান করছি, অর্থাৎ রুটি মাংস খাইছি। 12টার সময় আবার খানি, বিকালে আবার রুটি মাংস হইয়া হয়েছে উসমানে, মানে বালা বালা খানি, ধনী মানুষ তো সুন্দর আইটেম গুলা খাই না নিয়মে কইতরা শেষ। আল্লাহ নবী যে ফরমাইলা উসমান আমি জিগাইলাম তোমারে কিতা দেখাইছো, তুমি জবাব দিতে সময় লাগছে 3টা। কয়টা জবাব দিতে? 3টা সময়। 3টা জবাব দেওয়া লাগছে, সময় লাগছে 5 মিনিট।
তোমার আমার সোয়াল হইল একটা বাদ তুলে দেখাইছো, তোমার সময় লাগছে 5 মিনিট আর তুমি জবাব দিতে লাগছে 3টা। এর গতিকে তুমি ওরা চিন্তা করো গরিবের আগে যাইবাই না বাদে যাইবাই। তুমি ধনী মানুষ, লগে লগে দাঁড়ো এবং গরিব সাহাবি, গরিব এবং সাহাবি দাঁড়াবো এনে লিখাইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবি এবং গরিব তানে লিখাইলা বাবা মাসউদ তুমি কৌসাই আজকে জলপান কিটা দেখাইছো, আজকে বাদ কিটা দেখাইছো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সাহাবি গরিব হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল থেকে এখন পর্যন্ত একটা দানা খাইছি না নাই। সুবহানাল্লাহ। উসমান রে হযরত নবীজি ফরমাইলা উসমান গরিবরে প্রশ্ন করলাম একটা সোয়ালও দিছে একটা, তুমি ধনী বেটা প্রশ্ন করছি একটা সোয়াল দিছো 3টা, সময় নিছো 5 মিনিট। ওটা লাগি ধনী যারা এরা তারা সম্পর্কের হিসাব দিতে দিতে গরিব জন্য তো যাইবা গিয়ে ভাই। সুবহানাল্লাহ। যাব লাগে আরবার মা এখন মা কইছে ও নবীজি ফরমাইলা এউকে তার তখন খাটা তখন লইয়া ও গেছে উসমান দেখাইছে। উসমান নবীর জামান জি এই আল্লাহ রসুল খান বলে দেখলাই উসমান, উসমান এখন ফাতিমার করো হো সুবহানাল্লাহ। উসমান রে এহুদি হয় ভাই এহুদি বাবা উসমান ভাই রে তুমি নবীর জামাই, তোমারে আমি অনুরোধ খান করিয়া নবীর লগে তোমার সাক্ষাৎ করতাম আসলাম, তোরা দেখা করাইয়া দিবাইনি। হযরত উসমানে হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা গো মক্কা মদিনা জমিন তনে একজন ইহুদি আইছে গো নবী আপনার লগে সাক্ষাৎ করতো, তোরা দেখা করবাইনি। আল্লাহ রসুলে ফরমাইন আমার দেখা করা তো আমার মানবতার কাজ। নবীজি পর্দা সরাইয়া দেখো না ইহুদি একটা। সুবহানাল্লাহ। ও ইহুদি বেটা দেখে দেন তাবল মাসলো আল্লাহ রসুল বাইরে বাইরে এখন ইহুদি এখনো তোমার ইসলাম কবুল করার সময় হয়েছে নানি হইয়া হজরতে নবীজি গরো গেছেন। হজরতে হাসান হোসেন দেখা জোর দিছেন উরা তোর মধ্যে লইয়া দুয়ে নাতিরে নবীজি তোরা দুরা খাইন ভাঙ্গি ভাঙ্গি খাবাইন। দিও নাতি খুশি, মা ফাতিমাও খুশি। মা ফাতিমার খুশি দেখিয়া আল্লাহ রসুলে ফরমাইত্রা ফাতিমারে তুমি বুকাজে রইলাই, এর বাদে আল্লাহর স্মরণ করলাই, ধৈর্য শক্তি রাখলাই। মা গো আমি নবী বড় খুশি হইলাম তোমার প্রতি, কারণ তোমার ধৈর্য শক্তি, তোমার ইতমিনান আর শান্তি দেখার পরে, তোমার অত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি আল্লাহর প্রতি দেখার পরে আমি আব্বা জান বড় খুশি হইলাম। মা গো তুমি তোমারে আমি আইস্তনে আমি নবীজি ঘোষণা করে দিলাম সারা জান্নাত বেটিন্তর সরদার নিয়ে ভাই তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি সারা বেহেশতি বেটিন্তর জান্নাতের সরদার নিয়ে। হো সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করিয়া দিও নাতিরে খাবাইয়া নবীজি বাহির হইয়া আইছেন। আইয়াও নবীজি দেখো আমার ভাই হলে উদিও বাবা লাগা তোমার খান্দের আর ঘর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে ফরমানে খানা ডাকো বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে আমি চিনতাম পারি না, বুঝতেও পারি না। নবী গো বেয়াদবি করে ফেলাইছি, আপনারে আমি একটা তাপড় মারছি, গালাগালি করছি। নবীজি তারপরে আমি পরিচয় নিয়ে আপনার জানতাম পারছি আপনি তো দুনিয়ায় কোনো মামুলি মানুষ নাই গো নবী, আপনি হইলা রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। ও নবীজি সব তুমি বেয়াদবি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ রসুল আমি আর কোনদিন হরতাম নাই। আল্লাহ রসুল ফরমান ভাই মাফ করতাম পারি, তবে একটা শর্ত আছে। এহুদি আবার কিতা শর্ত নবী বলে শর্ত হইল বাবা তোমার যদি আল্লাহ মাফ করে দিত চায় আর আমি নবী যে তোমার মাফ করিতাম চাই, তবে আমি দিলাইব। আমার আল্লাহ কি দিব না দিব আমি জানি না, জানি আমার আল্লাহ ভালো। আল্লাহ নস্তুরে তুমি যদি মাফ চাইতে চাও, যদি তুমি মাফ চাইতে চাও আর ভালো হইতে চাও, তাহলে বাবা তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। কোন সময় আছে এহুদি ডাকিয়া হয় নবী
আপনি কলিমা পড়ার কথা আমার এখন লাগতো নাই, আমি গা পা ধুইয়া পরিষ্কার হইয়া আইছি গো নবী, আপনার সামনে আমি কলিমা পড়ি মুসলমান হইবার লাগি। হো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইল বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এহুদিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে এহুদিয়ে ডাক দিয়া কয় নবীকে এখন তো আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি কিটা? আল্লাহর নবী যে ফরমাইন আমারে দেখিয়া আমার সামনে হয়ে ঈমান আনে যদি, আর আমার কলিমা পড়ে আল্লাহরে মানে যদি, তাহলে এই মানুষটার নাম আমার সামনে হইলে সাহাবী। বাবা এখন তুমি সাহাবী বলে গেছো, তবে মা কইল গিয়া বাবা শোনো, তুমি ঈমান আখলাক চরিত্র ভালো রাখিও। এখন এহুদিয়ে ডাকিয়া হয় নবী গো, আমি যে খাম কইলাম আল্লাহ আপনি আমারে মাফ করে দিছেন, নবী যে হইছেন দিলাম। এহুদিয়ে হয় আল্লাহ, এহুদিয়ে হয় নবী গো, আপনি দিলাই বুঝলাম আপনার সাহাবীরা এমন আপনারে মাসলাম, এরা মাফ করে দিছেনি। নবী যে ফরমাইলা সাহাবী রে তোমরা মাফ করে দিলাও, তারা বলে দিলাম। এখন এহুদিয়ে ডাকিয়া হয় নবীজি আপনার আল্লাহ আমারে মাফ করবনি। আল্লাহ রব্বুল আলামিন নবী যে ফরমাইলা রব্বুল আলামিন, আল্লাহ আমি তো তোমার বন্ধু, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমি দোয়া করলাম মওলা তুমিও খুশি হয়ে যাও, আল্লাহও খুশি হয়ে গেলা। এখন এহুদি হয় নবী গো আপনিও রাজি হয়ে গেছেন, আল্লাহও রাজি, সাহাবী আপনারও রাজি, সবাই আমারে মাফ করে দিছেন। এখন কি আমি যাইতাম পারি? আল্লাহ রাসূল যাইতে পারো। হঠাৎ করে নবী যে ফরমাইল এহুদি তোর আর ওখানে হাত আসলো, ই কানা খানরে তোর ডাইনাটি কান। হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাত দিয়ে আপনারে আমি তাবড় মাসলাম না জানিয়া, এই বেয়াদবি হাত কান কেমনে আপনার সামনে আনি, এই কারণে আমি জমিনও কাটিয়া রাখি দিছি ইয়া রাসূলুল্লাহ। এই হাত কান নিয়ে আপনার সামনে আইতা আমার কলিজার মানছে না গো নবী, হাত কান আমি কাটিয়া টুকরাই দিছি। আল্লাহ নবী যে ফরমাইলা ইহুদি ও ভাই এখন কলিমা পড়ি রইছো, শোনো তোমায় তো দোষ করছো, তুমি হাতে তো কোনো দোষ করে নাই, তুমি হাতে কান কিতা লাগে থাকলে এত তো দোষ নাই। এখন আল্লাহর বান্দা সুযোগ পাই আবার নবী গো আতর আসাও দোষ নাই নি বলে না, আতর তো কোনো দোষ নাই, তুমি ইচ্ছাকৃত ভাবে আমারে মারছো, হাতে তো মারার কথা না, তুমি না মারলে হাতে আবার কেমনে মারে? আল্লাহর বান্দা সুযোগ পাইয়া হয় নবীজি যদি আতর কোন দোষ নাই আমি আমার নিয়ে নিলাম আপনিও কইতরা, তাহলে আমার খাটাত খান নবী গো আপনি জোয়া লাগাইয়া দিলা। সুবহানাল্লাহ। শুধু ফেলিছে না বেটায় খাটা তখন জোয়া লাগাইয়া দিলাও। আল্লাহ রসুলের ফরমাইনি কান তো আল্লাহ জোয়া লাগাইতা আমি কেমনে লাগাই? মনে হয় না গো নবী যদি আতর কোন দোষ থাকে না আপনি চাইলে লাগাইতে পারবাই, লাগাইয়া দিলাও। আল্লাহ রসুলের ফরমাইন তোর বিশ্বাস আছে আমি লাগাইয়া দিতাম পারি বলে আছে বলে আশাও করে তো বলে জিয়ে আসে। লগে লগে আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ মানুষটার বিশ্বাস আছে আমি আর জোড়া লাগাইতাম পারি, আসলে না। আয় আল্লাহ জোড়া লাগানের মালিক তুমি আল্লাহ, বান্দার মালিক আল্লাহ, রিজক রুটির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহ, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আমি তোমার ওসিলার আল্লাহ। আয় আল্লাহ এহুদিয়ে যখন হায়াত জোড়া লাগাইতাম আয় আল্লাহ আমি পুরোটা হিকমত করিলাই মওলা তুমি জোড়া লাগাইও। সুবহানাল্লাহ। নবী যখন এহুদিয়ে কাম কর বাবা তখন দিয়া ডাইনা খাটিয়ে খাটায় খাটায় জোড়া লাগাইয়া টাইট করে দর চাই মিলাইয়া দরছে তোমার হাত দিয়া ওখান নবীজির খাটা তখন ওটা লাগাইছে খাটায় খাটায় লাগাইয়া নবী যখন টাইট করে ধরিস দেখিস খাটা বিগড়াইস না, খাটা বিগড়া যদি বিগড়ানি রইব ও দর মিলাইয়া দরছে মিলাইয়া নবী যে হয়ে ব্যবসায়ী কোনো ফাঁক দেখা যায়নি, কোনো জোড়ার মধ্যে কম বেশি দেখা যায়নি। হয় না গো নবী একেবারে ঠিকঠাক মতো লাগছে। আল্লাহ রসুল ফরমাইন ইহুদি তুমি চাই থাকিও। লগে লগে ইহুদি চাই রইল নবী যে তার মুখ ধরে তুতু আনিয়া ও কাটার মধ্যে ওলা পুরাইয়া আঙ্গুল দিয়া ব্যান্ডেজ করে দিছ দিয়া নবী যে ফরমাইন আল্লাহ যে তুতু মোবারক দিয়া আবু বকর আল্লাহ সফর বিশ লামাইলাম
ও তু দিয়া আল্লাহ এই বেটার খাটা তোর ব্যান্ডিজ সরিয়া দিলাম। আল্লাহ আমার খাম ব্যান্ডিজ দেবা, তোমার খাম জোড়া লাগানি। লগে লগে আল্লাহ বেনাইলা জোড়া লাগি গেছে। এখন নবীজি ফরমাই ইহুদিরে আ, তখন সারসা ইহুদিয়া, তখন সারসি। নবীজি হয় জড়া মার মারছে জড়া, হয় জোরে মার সে জড়া। নবীজি হইলা কিলা বুঝবাস নবী গো, আগে যে প্রথম যে আজ জেলা জোড়া আছিল শক্তি, এর তনে আমি 6 গুণ শক্তি পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমায় না ন সবাই আও সাহাবী ও বাচ্চা আনসন খাদিম রে বলে শুনে আও, যদি এদিন আমরা বদলা লই লইতাম, যদি আমরা তারে মারতাম, যদি তুমি তারে মারতা আমিও মারতাম, আর এহুদি তারে এহুদিন যদি বরবাদ ধ্বংস করে লইতাম, আজকে এই এহুদি মুসলমান হইল নিয়মে বলে না, বলে যে সবর কথা লোয়ার কারণে, ধৈর্য রাখার কারণে আজকে বেটা মুসলমান হইল, তার বউ মুসলমান, তার বয়ন মুসলমান, তার বংশ পরিয়াল মুসলমান। ওটা লাগি বাবা আনশ্রী রাগ উঠে গেলে ধৈর্য শক্তি রাখিও বাবা, রাগ করিও না। আল্লাহর নবী যে ফরমায় আনস, এটা তো বড় কথা না, আর একটা ঘটনা শুনতাইনি। হযরতে সাহাবী ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনার লগে থাকি। আল্লাহ রাসূলে ফরমায় মসজিদ নববীর বারিন্দার মধ্যে আমি হাজার হাজার সাহাবায়ে কেরাম হল লইয়া বসা, কয়েকশো সাহাবী নিয়া নবীজি মসজিদে বসা, মসজিদ নববী। এর মাঝে বুড়া বেটা, একজন বুড়া বেটা দাড়ি বাংলা, একদম বয়স্ক মানুষ, দেখায় মুখে একেবারে পাগল চাগল লাগে না, এখন সাহিবস্ত একজন মানুষ দেখা যায়। বাল্লাই মসজিদে ঢুকছে আল্লাহর বন্দা, মসজিদে আল্লাহর বন্দা ঢুকছে, ঢুকিয়া নবীজির সামনে গেল। নবীজির সামনে তনে বেগ কাটিয়া মসজিদের মিম্বর গেল। মসজিদের মেহরাবর সামনে গিয়া দাঁড়াইয়া এই বুড়া মুরব্বী বেটায় কাপড়টা তুলিয়া দাঁড়াইয়া মসজিদের মিম্বরের চতুর্পাশে পেশাব করিয়া দিল, পেশাব করে দিছে। বুঝতে নিমার নবীজি মসজিদের বুয়া বারিন্দার হাজার হাজার সাহাবী, আর আল্লাহর রসুল বসা, সাহাবী হল বসা। হযরত উমর লগে কত গরম সাহাবী হযরত উমর, তাই নবুয়া আর ও হালত। এর বাদে সাহাবী হলে খালি দাঁত মুখ কামড়াইতরা, ইয়া রাসূলুল্লাহ এটা করে কিতা বুড়াই গে, আপনি অর্ডার দেন নবীজি কইতা করিও না, এটা করিও না, তুমি দেন বুঝতে না, আমি বুঝি। আর তারে পেশাব ধরছে, আনলোড করতে দেয়, কুদাম মারলে পেশাব বলক করে লইব, আর পেশাব বলক হইলে মানুষ মারা যাবে, রোগ হইব, তারে আনলোড করতে দেব, মসজিদে আনলোড করিলাম। বুধবারাইনি মা দিকার নবীজি কোন নবী, আমার ভাই হল, বুজুর্গ হল, ও নবীর উম্মত হইলাম আমরা। ও নবীজি হইলে আনলোড হোক, ও আনলোড করার বাদে সাহাবী হল রাতের লোকে খাবাই তারা মারতা করিও বেটারে, বুড়া বেটারে। নবীজি হইলে তুমি তাই একজন উঠিও না, সব আমি জিকাই। নবীজি হইলে ও বাবা আসাই মুরব্বী বেটা আইস। নবীজি জিগাইলা বাবা তোমার বাড়ি কেন? কয়েও বলো তুমি মুসলমান না ইহুদি? কয় ইহুদি। ও নবীজি হইলে দেখতে দেখো তোমার 60 বছর মানুষ লাগে রে বাবা, তো তুমি আমার সামনে দিয়া এখানে হামাইয়া মিম্বরের সামনে গেলা, দাঁড়াইয়া সাইবাই ঘুরাই পেশাব হল্লায়, এটা তো বালা নাই, তুমি জানিয়া বুঝিয়া ইমেল করছো নি? কয় যে হুজুর আমি জানিয়া বুঝিয়া করছি। আচ্ছা রাগ উঠা কথা লাগে পঞ্চাই সাহাবী হলো কইতা নবীজিকে জানিয়া বুঝিয়া করছে হারিতাম। নবীজি এখন বুঝতাই নাই, আমি বুঝিয়া দমলো কিতা হাতা তুইতা আমি মাতিনো, তুমি তাই মাতিও না। ও সাহাবী হলো তো নবীর কথা হয়ে মাতুই না। ও নবীজি কইলা আচ্ছা তুমি জানিয়া বুঝিয়াই নাই কিতা লাগে বললাই, কইছে পাগল জাগল বেটা না 60 বছর বেটা, হ্যাঁ। আর দেখতে তোমার দেখা যায় মুরব্বী কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানিয়া বুঝিয়া করছি, আমি কোনো পাগল নাই, ছাগল নাই, আউয়া নাই, আমি একটা বালা বংশের মানুষ। নবী গো আমি তওরাত এখন কিতাব আছে আসমানি, ও কিতাবের হাফিজ হইলাম আমি, আস্তা কিতাব আমার মুখস্থ। নবী গো আপনার উপরে কোরআন নাযিল হইছে, নবীজি কোরআন 30 পারা নাযিল হইছে। এই 30 পারা কোরআনের ভিতরে আপনার যা প্রশংসা আছে, এর তলে 10 গুণ বেশি তওরাত কিতাবও আপনার প্রশংসা আছে। আপনি আখেরি নবী ওলা হইবাই, রাগ গুছার হইত না, ওলা রং হইব, ওলা সুন্দর হইবাই, ওলা ব্যবহার হইব, ওলা আচার হইব, ওলা নেচার হইব। ও তার সব কিতাবের মধ্যে আমি পাইছি আপনার বিবরণ। আমি অপেক্ষা করি আর নবী আপনি কোন দিন মসজিদে নববীতে আইবাই। নবী আজকে আপনি আইসো, আমি খবর পাইলাম আপনারে পরীক্ষা করবার লাগিয়া জানিয়া বুঝিয়া আপনি আসাও আপনি আল্লাহর নবী।
না আপনার কাছে কোনো ডুপ্লিকেটই আছে? পরীক্ষা করবার লাগে কিতাব মোতাবিক মিলে নিলা মিলে না, আমি জানিয়া বুঝিয়া এই কামটা করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যা শাস্তি দিতায় সব দিতে পারো, আমি লইতাম পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবারে আমি একেবারে রাগান্বিত নাই, গুছাও নাই, তবে মা তৈল বাবা ইনো আমরা আল্লাহর সহিদা করি, আল্লাহর জিকির করি, কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি। বাবা তুমি এই জায়গার মধ্যে পেশাব করার কারণে আমরা মুসলমানের মনের মধ্যে বড় দুঃখ লাগছে, বড় আঘাত লাগছে রে বাবা। বাবা তুমি এইরকম না করিয়া মসজিদের ব্যাক সাইডে পেশাব করাছে অর্থাৎ করিও হইয়া নবীজি কইতা, বাবা তোমারও তো এখন উপাসনা আছে নামঘর, যদি নামঘরে গিয়া করে মুসলমানে এই ধরনের খবাস হতে করে তোমার তার মনে আঘাত লাগবো না, নি ইহুদি বেটা এখন লাগবো। নবী যখন তদ্রুপ বান্দার মনের মধ্যে লাগছে, তবে তোমারে মারার কথা নাই বাবা, ফারতে এইসব খামার করিও না, যাও। এহুদিয়ে ডাকিয়া হয়, নবী গো খানো খাদারায় আমি খানো যাইতাম, কত সুন্দর আদর্শ মানুষ তুইয়া, কত ভালো মানুষ তুইয়া, পৃথিবীর জমিনে 70 সেরা মানুষ তুইয়া আমি আবার কোন দলে যাই? অন্য দলে এবার প্রশ্ন ওঠে না। নবী গো আপনার সামনে দাঁড়াইয়া কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমরা নবীর আদর্শ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা নবীর এই হলো আখলাক, এই হলো নবীজির আদর্শ, নবীজির চরিত্র। আমার ভাই হলো তাহলে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ কুরআনের মধ্যে ফরমায়েন, তুমি তাই নবীজির ইত্তেবা করিও, নবীজির অনুসরণ করিও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে ফরমাইছেন নবীজির ইত্তেবা করিও, নবীজির অনুসরণ করিও, অনুকরণ করিও। নবীজি যারা আসছেন, নবীজি ফিরছেন, নবীজি চলছেন, তুমি তাই ওলা চলিও। দৃঢ় হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল নবীজির অনুসরণ করা হয়েছে, তোমরা একটা ঘটনা হয়েছে সই দিয়ে দোয়া করিয়া সব খুব খেয়াল করিও। আল্লাহ রসুলের সাহাবী আমার ভাই হল হযরতে সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবুল আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এখন থেকে দুই গুণে একজন আর একজন, দুজন থেকে এখনই একজন, একদিন রাস্তা পায় দুলদুল উঠলিয়া যাইতরা, যাইবার সময় আমার ভাই আধা রাস্তার গিয়া আটটাও উঠ টামাইছেন, টামাই তাই লামিয়া তুলা হরিয়া গিয়ে ও তারা বইছেন ফেসাবল লাগান। এই সাহাবী বইয়া ফেসাবও করছেন না, আবার উঠিয়া উঠিয়া আবার সোয়ারে দিলেছেন। লগর সাহাবী হইলা, ও বা ও নবী সাহাবী, বলে জি, বলে তুমি ফেসাবও করলাই না, উঠতে কি লামলায়, ফেসাবল লাগান বইলায়, আবার উঠিলায়, আবার ওরা দিলাইলায়, আমরা বসে বুঝলাম না এটা কিতা কারবার, হয়তো হাজত তো কোথায় শুনেন। এই সাহাবী হইলে আমি হাজত নাই হুনরে, একদিন আমি নবীজির লোকে যাইয়া জেহাদো, আল্লাহ রসুলের জায়গার মধ্যে আবার বাদে নবীজির ফেসাবর জরুরত হয়েছে, হাজত হয়েছে, নবীজি থেকে লামছই ও গিয়া বইছেন, বইয়া তাই ফেসাব করছেন, হাজতরে পুরা করছেন, ইস্তিনজা করে নবীজি আবার উঠে বসছেন, সোয়ার হয়েছেন। এখন নবীজি দুনিয়ায় জমিন নাই, আমি নবীজির ও কথাটারে অনুকরণ করলাম, যারা নবীজি বইছেন জায়গা তোলা তোলা বইলাম, উঠে আইলাম, নবীজিরে মানা হইল। সুবহানাল্লাহ। বুঝলেন মা দিকার কি পরিমাণ নবীজির সাহাবায়ে কেরাম হলে মানছুন। ওটা লাগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নবীজিরে আপনি মানা লাগবো, লাশ কথা খান আপনারা শুনি লাগবো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল সাদ সালমি, একজন সাহাবী, আল্লাহ রসুল তো মায়ার এক সাহাবী। আমার ভাই হল একেবারে সংক্ষেপে ঘটনাটা আমি কইয়া শেষ করে দিলাম। আল্লাহ রসুলের লগে কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা, নবীজির আদর্শ আখলাক তার ভিতরে আসিল, যার কারণে কুরআন আইছে রাদিয়াল্লাহু আনহু রাজুআন। আল্লাহ সাহাবী হল আমি রাজি, সাহাবী হল আমরাও তোমার আল্লাহ তোমার রাজি। নবীজি হল আল্লাহ সব সাহাবী বিদায় হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী খালা দেখার মধ্যে মানে সৌন্দর্য নাই, উড়িরা বড় বড় নাক, বড় বড় বিশ্রী, দেখতে ভালো লাগে না, খাল্লা আসোয়াদ কইরা টানে খাল্লা আরি কল্লা খালা সাহাবী। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একদিন সালমি আইসুন নবীজির খেদমত, দেখাতে একবারে মায়া নাই, সুন্দর নাই, দেখতে একেবারে বিপরীত, নবীর প্রেম আর ভালোবাসা অত বেশি। আইসন ইয়া হইতে, ইয়া রাসূলুল্লাহ আপনার হদিস শুনি আমি বড় ডরাইয়া। নবীজি হল কিতা হদিস শুনছো আর বড় ডরায়? বলে নবীজি আপনি তো কইছো হদিসের মধ্যে আছে নানি, যে হদিসের মধ্যে আপনি কইছেন শাদিবাদী করা এটা তোমার সুন্নত, যদি কেউ করতে পারে না
আর মানে না, শাদী করে না, ফালাইসা মিন্নি, আপনার উম্মত কি নাই। ইয়া রাসূলুল্লাহ নিকাহ মানে না, যখন আমি পেরেশান গো নবী হদিস শুনিয়া, আমি তো শাদীবাদী করতাম চাই নবীজি, আমি গরিব, আমার টাকা পয়সাও নাই, আর আমি দেখার মধ্যে ওলা বিশ্রী খালা, নাকর বটো বড়, উটো বড়, দেখতে একেবারে সুন্দর নাই, গরিব, গড় বাড়িও নাই নবী গো, আমি একেবারে অবস্থা নাই, আমি তো ওই হিসাবে সাহাবী হিজরত করিয়া মদিনা তনে, মক্কা তনে, মদিনা তাইসে গড় বাড়িও নাই, কোনটা নাই। নবী আমার একেও ফুড়িনও দেয় না, বেঠিনও দেয় না, আমি এই সুন্নত কেমনে আদায় করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শুনছেন নবীজি হনিয়া হইলা, আচ্ছা তোমার একেও বেঠিন দেয় না, ফুড়িন দেয় না, বলে না। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা বা বন্ধু ভাই আইসন নবীজি হইলা, আমি তোমার ফাটাইয়া ও মদিনার এক সাহাবী, আনসারী সাহাবী, পেন বাড়িতে তুমি যাও, একদমই এক সাহাবী, আর তান এক মাইয়া আছে, তুমিও যাও, আর গিয়া তুমি কই আমি নবীজি তোমারে ফাটাইছি, তান ফুরিয়ে তোমার লগে বিয়া দিলে, এটা ও সুবহানাল্লাহ, বুঝলি মাটিকা। আচ্ছা এখন তো খালা মানুষ, গরিব, মাটিও নাই, চাটিও নাই, কাপড়ও নাই, ভিটিও নাই, মানুষও সুন্দর নাই, একেবারে সকল মনতে, সব মনতে একেবারে নিরুপায়, আর একেবারে শেষ। এখন তো নবীজিয়ে ফাটাইছে না, তাই যাই, তাই কি হলোর কথা, কি হলোর কিতা হইব, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কিতা হইব, এখন তাই তো চিন্তা ফিকির করছেন। নবীজিয়ে তো না বলে আবার গেলাও না, এখানে চিন্তা কথা, এবার নবীজিয়ে কইছেন না গেলে হইতো না, ও একলে ডরাই 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 যাইতরা ও মদিনা তোমার সাহাবীর বাড়ি গেছেন গিয়া, তান বাড়ি গিয়া পৌঁছে গেছেন গিয়া, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যখন গিয়া তাই পৌঁছিছেন এই সাহাবী, পৌঁছিয়া সালামুলাম গিয়া, যখন এই সাহাবী তো জমিদার সাহাবী ধনী রানি, আর গিয়া বইছেন এই চেয়ার অবুয়াত সুন্দর হিসাবে, তাই গিয়া সালামুলাম দিছেন, আসসালামু আলাইকুম। এই হইলে তুমি খে, বলে আমি তো অমুক সাহাবী, আমি তো অমুক সাহাবী, বলে তুমি কিতা লাগি আমার এই বাড়ি বিষয় আসে, বলে আমি তো আসলাম তোরা খামে আপনার লগে লগ করতাম, বলে আচ্ছা তো আমার লগে তো লগ করতাম ইনশাআল্লাহ, করকা কিতা বিষয়, বলে আপনার মাইয়া আছেন এখন ফুড়ি করো, বলে জিও আছেন, আমার ফুড়িলা মদিনার হুর, মানে খুব সুন্দর এই সাহাবীর ফুড়িয়ে, মানে মদিনার হুর হইতো, মদিনার হুর হইতো, ওলা সুন্দর, আর এটা 1 লাখের ভিতরে একজন ওলা সুন্দর ফুড়ি, তো মদিনার হুর। আর ওই হিসাবে আমি আসলাম আপনার খেজমত, আপনার মাইয়াটা আপনি আমার লগে শাদী দিতায়। আচ্ছা এই সাহাবী তো দলি সাহাবী, আবার নতুন এই মুসলমান হয়েছে দলি যাই, এবার নবীজির তো সারা মাসলা মাসাইল হাল হকিকত নবীজি তার সারা বুধও ভাইতরা, নতুন সাহাবী আবার ফুরা মতে আবু ইসলাম আইছে না, সব বুধও ভাইতরা না, এখন কিতা এনে হইতাম বা গাই দিতাম না, খাদাইতাম না, না একটা টেনশন হচ্ছেন, নতুন সাহাবী হইল, চিন্তা বিক্রি হয়ে হইলা, দেখো সাই বেটা ছেড়া পাতি দেখো কিলা, দৌলও নাই, দৌলত নাই, মদিনাত মক্কা তুলে হিজরত করে আইছে বেটা, মদিনাত বাড়িঘরও নাই, রং হজরাতাও নাই, হ্যাঁ অত বড় বড় উট নাকর ফট, বড় বড় চকুরও মোশন নাই, চুলেরও মোশন নাই, কাপড়ও নাই, আর বেটায় আমার বুড়ি বিয়া করতে আইছে মদিনার কত ধনী এক সাহাবী আনসারী, আর এর বাদে আমার ফুড়ি লগে মদিনার হুর, কিতা মাতিতাম কিতা কইতাম, শুনে না ওবা সে তোমারে ফাটাইছে, বলে আমারে তো নবীজি ফাটাইছে, দয়ারে কইতরা, বলে না আচ্ছা যাও, সারা কথা নবীজি রাখতাম ফাঁসি, কিন্তু এখানে আর রাখতাম নাই, কইতে বুঝলেন, এখানে রাখতাম নাই, বেশ খালাবা, অত খালা সাহাবি লাগে, যা রাখতাম না, তা আল্লাহ করে কইলে যাও গিয়া, ওই তো না যাও, ওই তো না, বলে না ও যাও, ও তাই হইলে আচ্ছা আমার তো করার কিছু নাই, ও যাইতরা কি তাই যাইতে আল্লাহ নবীর দরবারও, আল্লাহ নবীর দরবারও সাহাবী গিয়ে গেছেন রে ভাই, সাল সালমি নাম, ও সাহাবী গিয়ে যখন নবীজির দরবারও আজিলা, সোনার নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কান্দি দিছেন। আল্লাহ রসুলে ফরমায়, সাল সালমি বাবারে তুমি কান্দ ফেনে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমারে আপনি যে জায়গার মধ্যে ফাটাইছলাই, নবী গো এই সাহাবী নতুন সাহাবী বড় ধনী, তার মেয়ে তো হইল বিশ্ব সুন্দরী, অর্থাৎ মদিনার হুর, নবী গো আমার চেহারা পাতি দেখিয়া খালা আমি গরিব শুনিয়া এই সাহাবীর মিজাজ গরম, আমার নিষেধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হইতো নাই।
আল্লাহ রাসূলে ফরমায় সালমি তোরা দম লও। ইতিমধ্যে দেখা যায় ও যে সাহাবী নিষেধ খসলাতান ফুড়ি গর্তনে শুনছেন যে সালমি গেছেন তানে বিয়ার মার দিছেন গরো গিয়া গর্তনে ফুড়িয়ে হুনতা। এই সাহাবী যে সময় ঘুরিয়ে মদিনা নবীর কাছে আইছেন ফুড়ি গর্তনে ভাবে আব্বার ডাক দিয়া কই আব্বা আমরার বাড়িতে আইছি একজন সাহাবীর মাত শুনছি। বাবা কয় নগো মা তুমি তো মদিনার হুর, তুমি বড় সুন্দর, আমি ধনী সাহাবী। আল্লাহ রাসূলের কথা হইয়া একজন সাহাবী আইছেন নবীকে তালে পাঠাইছেন তোমারে বলে তার লগে শাদী দিতাম গো মা। মা গো আমি কথা কানে শুনিয়া মা গো প্রথমে বড় খুশি হয়েছিলাম, নবী পাঠাইছেন মন করিয়া, কিন্তু এই সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, হোতা নাই, বিটা নাই, মাটি নাই। সাহাবী যাই তো খালা একবার দেখলে আর একবার দেখার জানে হয় না। তুই মদিনার হুর হিসাবে গো মা, তোমারে আমি কেমনে দিয়া দেই, এত বড় বল আমি কেমনে করিয়া ফেলাই। মা গো যদি তোমার সুন্দর মন্দর হইতা তাও একটা কথা ছিল। লগে লগে ফুরিয়ে ডাক দিয়া হইল আব্বাজান আব্বাজান তুমি আল্লাহর নবীর সাহাবী, তুমি কয়েকদিন আগে নবীজির খেদমতে গিয়ে কলিমা পড়ি মুসলমান হইয়া সাহাবী উপাধি লইয়া আইছো। বাবা গো তুমি নবীজির কথা নবীজির বুঝো এখনো চিনতে পারো না। নবী গো বাবা গো যদি আল্লাহর নবীজি আমরার বাড়ি ফাটাইয়া তখন এই সালমির যে ফাটাইয়া তখন তাহলে বাবা ইনার মধ্যে নিশ্চয় কোনো বালাই আছে। বাবা তুমি যে ভুল করিয়া ফেলাইছো আমার দিলে সাক্ষী দে হাসরের ময়দানও তুমি মাপ পাইতা না। বাবা তুমি দৌড়াও, এই সাহাবী নবীর কাছে খবর দিবার আগে আগে তুমি দৌড়াও গিয়া সাহাবীরে ঘুরাইয়া আনো। আমি নবীর কথা খান তাড়াতাড়ি তুমি গ্রহণ করিয়া আমার সাহাবীর লগে শাদী খান পড়াইয়া দে। সুবহানাল্লাহ। সাহাবী উঠছেন দৌড়ো, এই সাহাবী উঠিছেন দৌড়ো, দৌড়িয়া 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 গেয়া ও আপনার মেরে ভাইয়া হইলা ও নবীর সাহাবী বাবারে তুমি আও, তোমার লগে আমার মাইয়ার শাদী দিব, আমি রাজি হয়ে গেছি, ভুল করিয়া ফেলাইছি, মাফ করে দিও। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে, নবীজি ফরমাইলা ও সালমি যদি তুই মদিনার একজন হৌর ফুড়ি বিয়া হটা বেটা রাজি হয়েছেন তো বিয়া শাদী করতে ঠিক আছে, আমি নবীও রাজি, সাহাবায়ে কেরাম তুমি যেন কিতাব হতা হইলে আমরাও রাজি। নবীজি কইলা উসমান তুমি তোলা বেটারা সাহায্য করো, দশায় সাহায্য উসমানে তোলা, আলী দাও দিলা, আবু বকর তুমি দাও, উমর তুমি তাই না দেও, সব সাহাবী তোয়া দেও দিছেন, সারায় তোয়া সাহায্য দিছেন। কারণ বিয়ার মধ্যে শাড়ি চাদর বুরগা এটা লাগে না নি, কিছু সোনবর্ডার এটা কিছু একটা সিন্নি সকাত একটা মিঠাই সিটাই খাজুর কুরমা লাগে না নি, ও হিসাবে তাহলে একটা সাহায্য দিলা আর হইলা যাও তুমি অনলাইনটা লইয়া বাজারে যাও। নবীজি ফরমায়েন বাজারে গিয়া ও সালমি তুমি অনলাইন লইয়া বাজারে গিয়া হাড়ি লইয়া কাপড় লইয়া তুলা কুরমা লইয়া নাস্তা লইয়া বেটির যেটা জরুরত এটা লইয়া আর মহারণার মধ্যে তুলা পয়সা রাখিও যাও। ও তাই গেছেন বাজারে গিয়া তা লইতে শাদী দিত গিয়া সব হেলো রেডি, সব রেডি গেছেন গিয়া। এরও মাঝে আমার বাই হল আমার বুজুর্গ হল হুনন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম হল লিয়া জিহাদের ময়দানে আর ফতোতে রওনা দিছেন, মানে জিহাদের ডাক পড়ে গেছে এক লড়াই, নবীজিয়ে রওনা দিয়েছে, সাহাবী হল লগে আর গুলা মারিয়া উঠ মারিবার উঠ 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 করে যাইতা আর দুম 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 শব্দ। হযরতে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মদিনার জমিনে আমার বিবাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ মদিনার হুর কত সুন্দর একটা মাইয়ার লগে আল্লাহ মায়ে কোন পরীক্ষা তো ভালোইলাই। হযরতে সাল্লাল্লাহু ফরমান আমি এটা কাপড় চাপড় এটা লইছিলাম, সারা আমি লইলে ইসলাম বিয়ার খরচ করিলে ইসলাম, আমি তাড়াতাড়ি গেলাম নবী যাইতা জিহাদের ময়দানে, সাহাবী বড় যাইতরা আল্লাহ রাসূলের তাকবীর দিয়া যাইরা ও সময় আমি বিয়ার খরচ সারা করিলাইছি। আবার তা দোকানে গেছেন গিয়া হইতরা বাইরে আমি তোমার দোকানদারে বিয়ার খরচ হসলাম, তোমার খরচ গুণ রাখো, আমার পয়সা গুণ দিল, ধরো ভাই তুমি তোমার পয়সা গুণ রাখো, আমার তোমার শাড়ি হান লইয়া যাও গিয়া এবার গিয়া হইতরা নে খরচ গুণ দানে পয়সা গুণ দিল। দোকানদারে হইলা বিষয় কিতা বলে নবীজি জিহাদের ময়দানে ছুটিছেন,
আমি জিহাদের ময়দানে যাইতাম, আমার কাছে ডাল তলোয়ার নাই, এই শাদীর পয়সা গুণ দিয়ে আমি তলোয়ার লইয়া যাই। সুবহানাল্লাহ। সব পয়সাগুলো তুলি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, এই ডাল তলোয়ার লইছেন, লইয়া হযরতে সাদ সালমি জিহাদের ময়দানে রওনা দিলেছেন। সুবহানাল্লাহ। মদিনার হুর মদিনার জায়গায় গেছেন জিহাদের ময়দানে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই হল, আমার বুজুর্গ হল অনেক সময় জিহাদ করিয়া অনেক কাফির বেঈমান হল জাহান্নামে পাঠাইয়া দিয়া অবশেষে আল্লাহর নবী সাহাবী সাদ সালমি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিহাদের ময়দান শেষ হইল, শেষ হওয়ার মধ্যে সাহাবায়ে কেরাম হল গন্তি করা আরম্ভ হইল। আমার ভাই হল একজন সাহাবী, এই সাহাবী ডাক দিয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার হুর যে সুগফুড়ি বিয়া করার কথা আছিল আপনার সাহাবী, যে সাহাবী খালা সাহাবী, নবী গো এই সাহাবী শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল গিয়া উগি দিয়াছে, এখন হায় রে হায়, আল্লাহ নবী এখন দিলা রাতে হইলা ও সাদ, বাবারে তোমার বিয়ার খরচর পয়সা আমি তুলিয়া লুটিয়া আইলাম, তোমারে বিয়া আইলাম, তুমি বাজার করতায়, বেটের কাপড় কিনতায়, আর মদিনার হুর যে মাইয়া, অত সুন্দর মাইয়ার লগে তোমার শাদী আজকে তারিখ ঠিক করে হইল। বাবা তুমি এইসব খান্ড ছাড়িয়া তুমি কেমনে আইলাই? আল্লাহ রাসূলে বড় খান্দা খান্দিলা, বড় খুশি হইলা। সাহাবায়ে কেরাম রে, আমার এই সাহাবী রে, আমার এই সাহাবী সাদ সালমি রে, আমি নিজের হাতে খবর রাখবো, নিজের হাতে জানাজা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন সেই সাহাবীর কথা। সাহাবায়ে কেরাম হলে নবী যে জানাজা পড়লে সারা শেষ করিয়া সাহাবায়ে কেরাম হলে খবর নিছেন সাদ লিয়া নিছেন। নবী যে ফরমাইতরা তোমরা আস্তে আস্তে সাদ সালমিরে আমার হাত দিও। খবরের মধ্যে যে মানুষ, এই মানুষ আর কেউ না, বিশ্ব নবী খবরের মধ্যে লামিয়া সাদ সালমির হাত লইয়া আল্লাহ রাসূলের খবরের মধ্যে রাসূল হযরত ওমর আবু বকর বিভিন্ন সাহাবায়ে কেরাম হলে কইতা আল্লাহ, আজকে যদি এই জায়গার মধ্যে সাদ সালমি না হইয়া, সাদ না হইয়া আমি ওমরের মতো সাহাবী, আমি উসমানের মতো সাহাবী হইতাম, সুনান নবীজির হাত মোবারক খবরতে নবীজি পাঠাইতাম, ভাগ্য কত আরো ভালো হইতো। এখন আমার ভাই অর্থ হইল যে সাহাবী চিন্তা করা নবীজির লোকে তারা কতখান আশিক আর কতখান মহব্বত আর কতখান মায়া। আমার ভাই এখন নতুন বিবাহ হইয়া বিয়া শাদী ঠিক খরচ মরচ করে যাইছেন, বিয়া হইতো অনটা পয়সা ঘুরে বিয়া তরওয়ালা দুলদুল গুড়া উঠ লইয়া জিহাদের ময়দানে গেছেন, বিয়ার খবরও নাই। সুবহানাল্লাহ। ও সাহাবী যদি খাইল হাসরের মাঠে আপনারে আমারে পাই, নিশ্চয় তো ভাইবা দেখো জিগাইবা তুমি তেন কিতা করছো কৌসাই। এটা সময় তো বাক্কা হয়েছে 11টা বাজে, আমি কই মনে হয় 9:30 হয়েছে, মরে গেছে। আচ্ছা যাক, তখন কিতা ওই ব্যবস্থা করছে ওটার লাগি ভাই এখন নজওয়ান যারা আছে, আমি ওয়াজের উদ্দেশ্য লক্ষ্য আজকে আমার নাই। মোটামুটি আপনারা বয়সের হিসাবে নীরবে আরি তোরা এক লাইনে লাইনে তোরা মাতিলাম, আল্লাহ রসুলের তোরা সম্পর্কে কইলাম, আর বাকি সাহাবীর ঘটনা এক তোরা কইছে। আর এখন আমি আর আপনারা সামনে লম্বা করে 11টা বাজে অবাস টাইম হয়েছে, আমি বুঝতে পাইছি না সম্ভব গেছে গিয়ে আপনারাও বলিতরা না কইতরাও না, মনে মনে কইতরা আমরা বইছি ঠান্ডা দিনে যাইতাম খানো নাই। এখন ওই হিসাবে গেছে কি যাও, এখন এটা মাতিও লাভ নাই। আমার ভাই ওটা সাহাবায়ে কেরাম হলো জিন্দগির বাসাইয়া নবীজির আশিক, নবীজির ভালোবাসা, নবীজির মায়া হলেন অন্তর লাগাও। আমার ভাই আব্দুল উজ্জা এক সাহাবী, নবীজির নাম রাখছেন আব্দুল্লাহ, বাড়ি থেকে ইসলাম কবুল করিয়ালে বাপে একটা কাপড় আনতে দিছে না, আব্দুল উজ্জা তার নাম আছে। আমার ভাই হল কইছেন কাপড়গুলো সারা কাপড় কুলিয়া লেনটা উলঙ্গ করিয়া, মাত শেষ উলঙ্গ করিয়া আব্দুল উজ্জা এলো সহঙ্গা তার লুকাই জায়গা আট দি দরিয়া মার কাছে গেছেন গিয়া দূরে করে ডাক দিছেন, মা মা গড় বাইরে বাইরে তখন তার ফুয়া লেনটা একটা কাপড় নাই। কইছেন বাবা এটা কি রে? বলে আমার বাসা চাইতে নবীজির কলিমা পড়ার কারণে তারা
তারা যে কাপড় লইয়া দিয়েছে একটা পয়সা দিয়া ওগুলো আমার শরীর দিছে না হলে খুলিয়া তুইয়া দিতাম আমি ওগুলো খুলি লাইছি বর্তমানে কোনো সমান ভাবে নাই আমি সরঙ্গটা ঘুরিয়া খালি নবীজির সামনে যাইতাম এখন কাপড় তোমার দেও মা তো যত করো ও কাপড় তোমার ওখান দিছিল ওখান বেড়াইয়া তাই নবীজির সামনে গেছেন মদিনাত নবীজি গেছে খান্দিতা নবীজি তোমার নাম কি তা হইল আব্দুল উজ্জা নবীজি তোমার নাম আমি কইলাম আছে কি আব্দুল্লাহ কিতা হইছে বিষয় বিষয় ওটা কি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেমনে কইছেন আল্লাহ রাসূলের আঞ্জা করে দিয়া বুকুর লাগা লাগাইয়া কইছেন আব্দুল্লাহ আমি নবীজি তোমার বশারত দিলাম বাবা তুমি জান্নাতি হও সুবহানাল্লাহ মদিনার সাহাবীরা কইলেন সাহাবীরে আমার আব্দুল্লাহর তোমরা লগে রাখিও কলিমা কবুল করিয়া আমি নবীজিরে মানিয়া আল্লাহরে মানিয়া বাসুসাইতে মারিয়া ফিটি সামলা রাখছেন না একটা কাপড় তোমা আনতে দিছেন না সারা তুইয়া লেংটা করিয়া আমার আব্দুল উজ্জারে ফাটাইছেন আমার আব্দুল্লাহরে ফাটাইছেন তোমরা আমার আব্দুল্লাহরে মায়া করিও কুরআনের তালিম দিও বেশ করে ফলাইও মায়া করিও যত্ন করিও চুমু দিও ও সাহাবীগণ কইছেন তুইয়া নবীজিকে শুন গিয়া আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তিলাওয়াত করেন ফলে শিখ দিয়া দিয়া পড়েন সাহাবায়ে কেরাম নবীজির কাছে মালিশ করছেন ইয়া রাসূলুল্লাহ তোমার আব্দুল উজ্জা তাই তো কলিমা বলি মুসলমান হয়েছিল এখন রাইতে দিনে হলা জোরে কোরআন শরীফ পড়েন আমরা রাত ঘুমাইতাম পারি না শিখ দিয়া দিয়া পড়েন জোরে জোরে পড়েন আমরা ঘুমের মধ্যে ক্ষতি হয়ে গেল নবীজি তোমরা পৌঁছাই আপনি আসতে পড়বার লাগে আল্লাহ রসুলের ফরমাইছিল মদিনার সাহাবীরে তোমরা আমার আব্দুল্লাহর লগে লাগালাগি করিও না সুবহানাল্লাহ আমার আব্দুল্লাহর লগে তোমরা লাগালাগি করিও না রে তোমরা মুসলমান হইছে লাইনে লাইনে হইছো আমার আব্দুল উজ্জা যে সময় ইসলাম কবুল হয়েছে তার বাসসাইতে মারিয়া শরীরের সারা কাপড় কুলিয়া বাড়িতে রাখছেন একটা টাকা পয়সা দিছেন না বাড়ির তলে বার করে দিছেন আমার আব্দুল উজ্জা আমি নবীর মায়ায় আল্লাহর মায়ায় টুকাই টুকাই মদিনা রয়েছে মক্কার তলে আটি আটি মদিনার জমিনও আমার আব্দুল্লাহরে তোমরা গালাগালি করিও না কুদাম বাদাম করিও না তার মধ্যে তারা পড়তে দেও জোরে পড়তে দেও যত মনে যায় ছিল কোরআন শরীফ পড়ে তোমরা নিষেধ করিও না সুবহানাল্লাহ আল্লাহ রসুলের ফরমাইতরা আমার আব্দুল্লাহ জান্নাতি তোমরা বশারত দিলাম হোক সুবহানাল্লাহ কথা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনারা এখানে আল্লাহর ঘর মসজিদে মুসাফির মানুষ ও আব্দুল উজ্জা আব্দুল্লাহ নাম আর এর যে সাহাবীর নাম হলো খালা সাহাবী আপনারা আমার ভাই হল বুজুর্গ হল ইতা সাহাবায়ে কেরাম হল লগে আমরা দেখা হইব হাসরের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা এর সামনে দেখা হইব এরা জিগাইবা খোসাই তুমি দেন কিতা করছো খাসারাল মুসলমান আমরা তো ওটা কেউ কিন্তু নবীজির করছি কিতা হইবাই ওটা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল ও আমি মুসাফির হিসাবে দোয়া আপনার লাগি করমু অন্তকে 10 জন ভাই 12 ছয় আল্লাহর ঘর খানো যেন যত পারো আমি সন্দারও যে নারাইত ফারো হইছে তো খেয়াল করছি না আমি বুঝছেন তো বহুত আগে ওয়া শেষ হইতো দোয়া সন্দাও দালিয়া কুম্বা গেছে গিয়ে মাথে মাথে জুসে তো ওই হিসাবে আপনারা কাছে আমি সাহায্য চাইয়া আমার ভাই হল আমি মুসাফির সারার লাগি দোয়া করো বুঝছেন না দোয়া সকল লাগে করবো ইনশাআল্লাহ কোন থেকে 10 জন ভাই 12 বলে হুজুর আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর খানো তোরা দিব কথা তোরা সুন্দর করো তারার কাম হইল মসজিদ ভাঙ্গা আমরা কাম হইল মসজিদ বানানি হাসানানি মা আমার ভাই হল 57,500 আলিমগল শহীদ করছেন ব্রিটিশে আজকে কত কোটি কোটি আলিমগল ইন্ডিয়ার জমিন সুবহানাল্লাহ তোমরা কত ভাঙ্গিবাই কত আমরা মারবাই কত আমরা জ্বালাইবাই তোমরা এক গুণ করবে আর 3 গুণ বাড়ি মৌলানা নজরুল ইসলাম সাহেব কিছু কালেকশন করে দিয়েছেন আর এই সময় আমরা ফ্রাঞ্চাইজি বসলা না নয়া আপনার পেট হয়ে যাচ্ছে আচ্ছা মাশাআল্লাহ আমার ফ্রাঞ্চাইজ সাহেব আমার ভাইয়ের নাম কিটা সবির আহমেদ চৌধুরী হে সবির আহমেদ চৌধুরী আচ্ছা মাশাআল্লাহ তাই অনেক সময় থেকে বুয়া যেহেতু আমরা এলাকার এক মুরব্বী এক দায়িত্বশীল মানুষ বা আমরা যারা প্রতিনিধি হই আর তারা বহুত দায়িত্ব থাকে এলাকার মধ্যে দেখভাল করা এলাকার কাজ কাম করা এলাকার মানুষের লগে মিলিয়ে থাকা এলাকার মানুষের দুঃখে সুখে লগে থাকা মসজিদ মাদ্রাসা দিনায় বিয়া শাদী পড়ায় শোনায় দুঃখে সুখে হর জিনিসের মধ্যে এলাকার প্রতিনিধিরা তখন যারা এলাকার বিচারপতি হল তখন বা এলাকার দেখনাওয়ালা যারা সবক তখন আর এরার এটা দায়িত্ব থাকে ও হিসেবে আমার ভাই ওনার সময় থেকে এই বুয়াত আমরা দোয়া করি আপনারা লিয়া আমার এই বাইরে আল্লাহ হায়াতুল দরাজ করো হোক আল্লাহুম্মা আমিন লগে দিয়া আল্লাহ তাবারক তাআলা তার পদোন্নতি বেশি করে দাও দীর্ঘ শক্তি আল্লাহ তাআলা দান করো জনসেবা করার তৌফিক আল্লাহ দান করো মদিনা তৈবা খানাটা কেন তার সুপরিয়াল দিয়ে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতের বালাই করো হোক আল্লাহুম্মা আমিন তো আমি ওইজার মানুষ মুসাফির মানুষ আপনারা অনেক সময় দিলেই এখন আমার ভাই প্রতিনিধি সাহেব আছেন তাই একটা কইলে আপনারা নিশ্চয় মনে হয় তোরা খুশি হইবাই ওলা নানিমা ওলা যদি হয়
তে আমার ভাই একটা কইবা আমি যা পারি তান তফিক আলমান হোকা এখন লিডার হইলা প্রতিনিধি হইলা বলে ও তো দিলাম বাদে কোনটা নাই ইলাও তো আসেন না লিডার হল আচ্ছা মাতিবাও তাই ইনশাল্লাহ মাতা তো বাইয়া মাতিবা আমিও তো আপনারা তো এত সন্ধ্যা দিলে তাই না বাইও দিলে ওগুলো হইলিলাম বাদে তাই পুরো মাতিলেইলা 2-1 মিনিট আর মাঝে দোয়া করলিম ইনশাল্লাহ এখন কৌছে ভাই কিতা করতায় আগে দিছ 5,000 দিবা আচ্ছা আগে দিছ না আরো তো দিতা খালি মসজিদ দি নাই আরো কত মসজিদও তারা দেবা এক গুলা কত চলি দেয় আছে না মা হ্যাঁ প্রতিনিধি হইল নি এক টাটা পড়লো আর এক ফান্দ পড়ছে ও মসজিদ দেও হো মাদ্রাসা দেও কেলাবত দেও বিয়ার দেও আর দেখো টেনটেনে বার দিলি বালা মানুষ সারা বিয়ান জিঙ্গা বাড়িছে বিয়ালে খারাপ বরিয়া তিনকে প্রতিদিন বাড়ি দিতে আগে এখন টেঙ্গো বলে পড়িয়া দুঃখ হইলিছে ওগুলো বালা হর্তা হ্যাঁ সকালে জিঙ্গা ফাড়িল গুড়গুড়াইয়া হ্যাঁ গরু ছাগল বার করলো গাছর ডাল কাটিল আসর বাদে খারাপ বলে লিয়া যাইতে আগে প্রতিনিধি হইলে তার বহুত জ্বালা আছে বিয়ায় সাদিয়া খারায় কুড়ায় হওয়াটা দেখা লাগে কত এক মাসে দিব যাই হোক তাই 5,000 টাকা এর বাদে দিবার ওয়াদা করছেন আমার ভাই আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর করো হোক আল্লাহুম্মা আমিন তার লগে মিলাইয়া আরো 9 জন ভাই সে দিবা ইনশাআল্লাহ